আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ সেরা জীব আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন। সকল প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আমি লাইভের শুরুতেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কারণ মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সৃষ্টির শ্রেষ্ঠ সেরা জীব আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন, সেই জন্য আমি আবারও শুকরিয়া আদায় করব মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এর কারণ হলো মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শুধুমাত্র সৃষ্টির শ্রেষ্ঠ সেরা জীব আশরাফুল মাখলুকাত হিসেবেই সৃষ্টি করেননি, তিনি আমাকে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাকে সৃষ্টি না করলে তামাম পৃথিবী সৃষ্টি করতো না, সেই প্রিয় নবীর একজন উম্মত হিসেবে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। সেই জন্য শুকরিয়া আদায় করব। এটা আমরা প্রত্যেকেই শুকরিয়া আদায় করব, যারা মুসলমান আছি। আর যারা অন্যান্য ধর্মাবলম্বী আছেন তারা তাদের ধর্ম অনুযায়ী তারা শুকরিয়া মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আপনারা করবেন। কারণ মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ না বানিয়ে কিন্তু অন্যান্য প্রাণীর উপরেও এই পৃথিবীতে পাঠাতে পারত, কিন্তু আল্লাহ কিন্তু তা করেনি। আমাদেরকে তার সৃষ্টির শ্রেষ্ঠ সেরা জীব আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন। আমি লাইভের শুরুতেই আমার ফেসবুক আইডিতে থাকা সকল ফ্যান অ্যান্ড ফলোয়ার, বিশেষ করে আমার প্রাণপ্রিয় ৪৫,৮১০ জন, ৭০ জন এখন নেই, ১০ জন গ্রাম পুলিশ বাহিনীর সদস্য ভাই ও বোনেরা আছেন, আমি তাদেরকে এবং সেই সাথে আমার আইডিতে থাকা সকল ফ্যান অ্যান্ড ফলোয়ার, দেশ এবং বিদেশ, সব জায়গায় আছে, বিদেশেও আছে, অনেকে বিদেশ থেকে দেখেন, ফোন দেন, সুন্দর সুন্দর মতামত দেন। যারা মুসলমান আছেন আমি তাদেরকে জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা হিন্দু আছেন তাদেরকে জানাচ্ছি নমস্কার, এবং অন্যান্য ধর্মাবলী যে সকল ভাই ও বোনেরা আছেন তাদেরকে জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে প্রাণঢালা অভিনন্দন এবং রক্তিম লাল গোলাপের শুভেচ্ছা। আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আপনারা ইতিমধ্যেই ৭৬ জন যুক্ত হয়েছেন, অনেকেই কমেন্ট করেছেন, কমেন্টগুলো দেখে নিয়ে অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন, অনেকেই কেমন আছেন জানতে চেয়েছেন, অনেকেই সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ প্রিয় ভাইয়েরা, আপনাদের দোয়া এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আমি ভালো আছি। আমিও আশা করি আপনারা নিশ্চয়ই মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে দোয়ার বরকতে আপনারা সকলেই ভালো আছেন। আপনারা যে যখন যেখান থেকে লাইভটি দেখবেন একটা করে শেয়ার করবেন, এটা অনুরোধ রইল আপনাদের প্রতি। আর যার বিরক্ত লাগবে সে লাইভ থেকে বেরিয়ে যাবে। খারাপ কোনো কমেন্টের প্রয়োজন নেই, কারণ আপনারও খারাপ কমেন্টের প্রয়োজন নেই, আমিও আপনাকে খারাপ ভাষায় উত্তর দেওয়ার প্রয়োজন নেই। আপনার ভালো লাগলে লাইভে থাকবেন, আর ভালো না লাগলে লাইভ থেকে বেরিয়ে যাবেন। তো যাই হোক, যে কথাগুলো নিয়ে আজকে লাইভে আসা, তার আগে আরেকটা, আমি যারাই এখন লাইভে আছেন আমি তাদেরকে বলতেছি, কিছুক্ষণ আগে একটা ভিডিও ছেড়েছি, তো আপনাদের ভাবি বা যারা আমাকে ভাই ডাকেন ভাবি, বা যারা আমাকে চাচা ডাকেন, তো আপনাদের কাকি মানে আমার ওয়াইফ, কিন্তু ভিডিওটা দেখে বাড়ি থেকে ফোন দিয়েছে, যেহেতু ঢাকা আছি আমি আর সুমন দুজনেই আছি, তো ফোন দিয়েছে, আমার সাথে একটু রাগারাগি করলো যে কাউকে ব্যঙ্গ করে পোস্ট করা উচিত না, কারণ নিজেকে বেশি এই অহংকার করা ভালো না, অহংকার হলো পতনের মূল। তো যাই হোক, আমি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমি ক্ষমা চাচ্ছি সকলের কাছে ভিডিওটা করার জন্য। আসলে অতি বিরক্ত হয়ে ভিডিওটা করছি, অতি বিরক্ত, এতটাই এই ব্যক্তিটাই বিল্লাল সাহেবের উপর এতটাই জিদ আমার করছে, লাস্টে এই ভিডিওটা করতে আমি বাধ্য হয়েছি। আজকে পর্যন্ত কেউ কিন্তু বলতে পারবেন না, কোনো প্রমাণ দিতে পারবেন না যে বাংলাদেশের কোনো একজন অসুস্থ ব্যক্তি তাকে নিয়ে আমি এরকম ব্যঙ্গ করিনি, একটা প্রমাণও নাই। কিন্তু এই ব্যক্তিটিকে নিয়ে আসলে মাথাটা একেবারে এতটাই জিদ, রাগ, অভিমান তার উপরে যে সামনে থাকলে ধরে মারতাম, বড়র গোষ্ঠী মারি। এখন সামনে তো নাই, যেখানে জিদ দিয়ে এইটা করছি। আসলে এটা করা উচিত না, কিন্তু কুকুরকে মুগুর মারতে হয়। আসলে কুকুরকে কিন্তু, পাগলা কুকুরকে তাকে মুগুর মারতে হয়।
তো আপনারা যথেষ্ট, আপনারা তার প্রত্যেকটা ভিডিওতে, তার লাইভে, তার পোস্টে আপনারা প্রতিবাদ করতেছেন। এখন আমার আর করা লাগতেছে না, আপনারাই করতেছেন। জুতা মারা, যা মারতে হয় সেটা আপনারা গ্রাম পুলিশেরাই মারতেছেন, সেটা কিন্তু আমি দেখতেছি। আমার প্রয়োজন নাই, কিন্তু আসলে আমার জিদটা একটু বেশি উঠে গেছে, যে কারণে কাজটা কিন্তু আমি করছি। তো যাই হোক, আপনারা সকলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তার জন্য। আর সে সিনিয়র একজন ব্যক্তি, কিন্তু তারও উচিত যে সে বয়স্ক সিনিয়র একজন ব্যক্তি, তার সেই ওয়েটটা রেখেই কিন্তু তার ফেসবুক মিডিয়াতে আসা উচিত, কথা বলা উচিত, কিন্তু সে সেটা করতেছে না। তো যাই হোক, আপনারা যেই সংবাদটার জন্য অপেক্ষা করতেছে, আমি সেই সংবাদটাতে চলে যাব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এটা প্রত্যেকেই বলেন, পড়েন, যারা মুসলমান আছেন, যারা অন্য ধর্মের আছেন, আপনার ধর্ম মতে আপনি বলেন আলহামদুলিল্লাহ। পে কমিশন আমি পূর্ণাঙ্গভাবে আগে বলবো, একটু ধৈর্য নিয়ে আপনাকে শুনতে হবে। ধৈর্য না থাকলে, আমি যদি মাসের পর মাস ধৈর্য নিয়ে কয় টাকা দেন আপনারা, আপনারা কয় টাকা দেন? বিদ্যুৎ প্যাকেটটা বের করুন, ওই পাশে আরেকটা বের করুন। আপনারা মন্তব্য অনেকেই করেন যে আপনাকে টাকা দিয়ে বসে বসে আরাম করি, খাই। কয় টাকা দেন ভাই? কি খাই জানেন? বর্তমানে কেউ এই নাম্বারটাতে ফোন দিবেন না। একটা ভাই ফোন দিতেছেন, এই নাম্বারটাতে ফোন দিবেন না। ফোন ভাই আজকে লাইভে না, পরে কি খাই দেখাবো ভাই। এই যে এটা কি বলেন দেখি। এই যে আরেক প্যাকেট। আপনারা এতই টাকা আমাদের সহযোগিতা করেন, ঠেলার ছুটে বিড়ি খাই, বিড়ি ভাই। ঘরে বসে অনেক মন্তব্য করা যায়, অনেক। আসেন না আমার লগে, টাকা থাকেন। 8 দিন থাকলে আপনাকে খুঁজে পাওয়া যাবে না। 8 দিন থাকলে আপনাকে আর খুঁজে পাওয়া, 8 দিন লাগবে না, 2 দিন থাকলে আপনাকে আর খুঁজে পাওয়া যাবে না। আমি একজন গাদা দেখে দৌড়াই। আচ্ছা, কেউ কি বিড়ি খায়? কোন বিড়ি কেউ খায়? আমি এখন খাই বাধ্য হয়ে, কারণ ভাত খাওয়ারই টাকা থাকে না। আর সিগারেট খাবো কোথার থেকে? সিগারেট খাওয়ার টাকা তো প্রশ্নই আসে না। বাইরে গেলে হয়তো এই সিগারেট খাই, আর এই যে রুমে বসে এই বিড়িগুলো খাই। তো যাই হোক, এবার কাজের কথায় আসি। তো ভাই একটু ধৈর্য নিয়ে, আপনারা যারা গ্রেডের প্রশ্ন করতেছেন, আমি বলবো 1.5 মাস। এই কথাটা কিন্তু, কথাটা বলতে গিয়েই কিন্তু এই কথাটা টান দিলাম, যে আপনারা অনেকেই লাইভে এসে দ্রুত বলেন, ধৈর্য থাকে না, ধৈর্য এত কম হয়ে যায়। তাহলে আমি 1.5 মাস দূর বেড়ে খাইয়ে না খেয়ে, এই বিড়ি খেয়ে আপনাদের জন্য এই যে পে কমিশনের সাথে আলাপ করলাম, এটা কিন্তু একদিনে সম্ভব হয়নি। এর জন্য আপনারা জানেন যে গত সপ্তাহে, তার আগের সপ্তাহে আমি ঢাকা ছিলাম। এক মাসের উপরে আমি ঢাকা ছিলাম। তো বারবার কিন্তু বলছি কাজ করতেছি। আপনারা জানতে চেয়েছেন কি কাজ করতেছি, আমি বলিনি কেন, এটাও আপনারা জানেন। যে এটা বললেই আমাদের যে বিরোধী যারা আছে, তারা সেটা যে নষ্ট করে দেয়, নষ্ট করার কারণে সেখানে কিন্তু আর এই কাজ করতে পারি না পরে। তো যেই কারণে আমি 1.5 মাস চেষ্টা করেছি, চেষ্টার ফল গতকালকে আপনারা পেয়েছেন আলহামদুলিল্লাহ। 100% ফল আপনারা পাবেন। এটা তো ধরেন এমন না যে মুরগির ডিমও কিন্তু যদি আপনি বসান, বাচ্চা ফোটানোর জন্য 17 দিন সময় লাগে, 18 দিন সময় লাগে, অনেক ক্ষেত্রে 18, 20 দিন, 22 দিন সময় লাগে সেই ডিম ফুটে বের হইতে। তো সেক্ষেত্রে এইটারও সময় আছে, সময় তো লাগবে একটু। তবে গতকালকে কি হয়েছে সেটা আপনাদের কাছে বলার জন্যই আজকের লাইভে আসা। মাশাআল্লাহ, 273 জন ব্যক্তি আছেন। আমার একটি ভাই SM সেলিম ভাই মেসেঞ্জারে প্রচুর কল দিতেছেন, কাইটে দিতেছি, তারপরও কল দিতেছেন। আমি জানেন লাইভে আছি, মেসেঞ্জারে যদি কল দেন তাহলে আমার লাইভ বাদ দিয়ে আপনার সাথে কথা বলতে হবে। দুঃখিত ভাই। এখন আরেকটি কথা এই ফাঁকে বলি, গত পরশু যেই রাত্রে গতকালকে দেখা করছি, কথা হয়েছে, পে কমিশনের সাথে মিটিং হয়েছে। গতকালকের আগের রাত, তার মানে রবিবার দিন রাত্রে 1 মিনিটের জন্য আপনারা আমাকে ঘুমাইতে দেন নাই। ফোন দিয়েছেন চিঠিটা যখন দেখছেন।
কেউ আমাকে পরামর্শ দেওয়ার জন্য ফোন দেন, ভাই কাগজপত্রগুলো সব ভালো করে নিয়ে দেন। কেউ ভাই দোয়া রইল, কেউ ফোন দেন ভাই এই কথাগুলো বললেন, কেউ ফোন দেন ভাই আমাদের মনের আশা যেন পূর্ণ হয়। এই যে সারাটা রাত একটা মিনিট আমাকে ঘুমাতে দেননি, সারা রাত্রের ভিতরে বলতে পারবো না যে 1 মিনিট ঘুমাইছি আপনাদের ফোনের তাপিষ্টি। কেউ একটাবার বলেন না যে লাল মিয়া ভাই ঢাকা তো আছেন, হোটেল ভাড়া বর্তমানে শিক্ষকদের আন্দোলন চলতেছে, তাদের আন্দোলনে ঢাকা কোনো হোটেল খালি নেই। যে হোটেলটা ভাড়া ছিল ধরেন 1,000 টাকা, সেটার ভাড়া হয়ে গেছে 3,000 টাকা। উপায় নেই, একটা দুটো রুম খালি হয়, নগদে সেটা বুক হয়। এই হোটেল ভাড়া, থাকা খাওয়া এক রাত্রে 10,000 নেই। একটা ব্যক্তি বলে না যে ভাই আপনারা যে আছেন, দৌড়াইতেছেন, কাজ করতেছেন, ভাই এই 500 টাকা আপনাকে পাঠাই, আপনি খান, আমাদের জন্য কাজ করবেন। 45,000 মানুষ। আচ্ছা বলেন দেখি যে মূল কথাটা পরে বলি, কারণ আজকে লোকযুক্ত হবেন, আর এরপরে লাইভ আবার সহজে করব না, অনেকটাই পরে করব লাইভ। আজকের লাইভটা একটু সময় নিয়ে করব, একটু লোকযুক্ত হন, সকলে এই বিষয়গুলো জানেন। পে কমিশন কি এটা কর্মচারী ইউনিয়ন জানে না, অনেকেই জানেন না। পে কমিশনকে সর্বোচ্চ ক্ষমতা দেওয়া হয়, তারা যার তার বেতন তারা বাড়াইতে পারে, যাকে তাকে তারা পে স্কেল দিতে পারে। এটা এমনি না, ডকুমেন্টস আছে। আপনাদের 45,000 গ্রাম পুলিশের কিন্তু ডকুমেন্টস আছে। পে স্কেলের আওতায় আপনাকে পে কমিশন অবশ্যই নিতে পারবে, সেই ডকুমেন্টস আপনাদের আছে। ডকুমেন্টস যদি না থাকতো তাহলে আপনাকে আমাকে ডাকতোই না ওখানে, কারণ এটা কিন্তু এমনিতে ডাকেনি। আমি সেখানে গতকালকের আগেই আমি যে বলতেছি 1 মাস যাবত চেষ্টা করতেছি, এই 1 মাস যাবতই আমি চেষ্টা করতেছি যে আমাদেরকে যেন ডাকা হয় 45,870 জন গ্রাম পুলিশের ভাগ্য পরিবর্তনের জন্য, তাদেরকে পে স্কেলের আওতায় যেন নেওয়া হয়। এটার জন্য আমাদের সাথে বসার জন্য, ডাকার জন্য কাগজপত্রগুলো সাবমিট আমি আগেই করেছি। সেগুলো তাদেরকে দেখিয়েছি। তারা মনে করেছে যে হ্যাঁ, গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদেরকে অবশ্যই তাদের সাথে বসা উচিত বলেই তারা আমাদেরকে ডেকেছে। তারা যদি মনে না করতো যে না, এদের টাকার কোনো কাজ আমাদের নাই, তাহলে আমাদেরকে ডাকতো না। কারণ আগেই কিন্তু তাদের সাথে আমি যোগাযোগ অব্যাহত রেখেছি। আমার এই মোবাইলটাতে আমি যে হোয়াটসঅ্যাপে কথা বলি, সমস্ত ডকুমেন্টস আছে। যে আবেদনটা এখানে জমা দিয়েছি, সেই আবেদনটা আগেই আমি লিখে স্যারকে দেখাইছি, গতকাল সেটা জমা দিয়েছি। কিন্তু আমি আরও আগেই আবেদনটা লিখে নিয়ে সেটা আমি স্যারকে দেখাইছি যে স্যার আবেদনটা ঠিক আছে কিনা। স্যার বলছে আবেদনটা ঠিক আছে। আমি তার জন্য সর্বপ্রথম প্রত্যেকেই দোয়া করবেন এই ব্যক্তিটার জন্য, যিনি কিছুদিন আগে মৃত্যুবরণ করেছেন। আমাদের আসলে তার কথা মনে পড়তে কিন্তু মনটা খারাপ হয়ে গেল। তোফায়েল আহমেদ স্যার, সংস্কার কমিশনের যিনি চেয়ারম্যান ছিলেন। আজকে আমি এখানে যেতে পেরেছি, আর আপনাদের জাতীয় বেতন স্কেল 100% নিশ্চিতে চলে গেছেন, 100% নিশ্চিতে চলে গেছেন। সেটা সবচেয়ে যার অবদান, যার হাত ধরে আমি এই রাস্তাগুলো চিনেছি, আমাকে পরিচয় করে দিয়েছে, আমাকে সহযোগিতা করেছে সার্বিক, তিনি ছিলেন তোফায়েল স্যার। এই তোফায়েল স্যারের কারণে আমি পেরেছি। তিনি মারা গিয়েছেন। তিনি থাকলে কিন্তু আমি গতকালকে ছবি তুলতে পারিনি, ওইখানে ভিতরে কাউকেই ছবি তুলতে দেয়নি, তাহলে কিন্তু ছবিও তুলতে পারতাম যদি স্যার থাকতো। কিন্তু আপনারা প্রত্যেকেই যাই হোক স্যারের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওই ব্যক্তিটিকে ব্যস্ত নসিব করে। আবার আরও ভালো ভালো ব্যক্তি আমাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু পাইয়ে দিয়েছে, জোগাড় করে দিয়েছে। আল্লাহ পাক যে ভালো কাজ করে তাকে স্বয়ং আল্লাহ নিজে সহযোগিতা করে এবং রাস্তা আল্লাহ করে দেয়। এখানে আপনাদের 45,000 মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য রাস্তাগুলো আমাকে আল্লাহ করে দেয়। আমি যে বিপদগ্রস্ত, এর ভিতরে যে আমি এখানে দৌড়াচ্ছি, 5টা মামলা খাইলে আর ওই মানুষটার কোনো কিছু থাকে না। 8টা লাখ টাকা আমার গেছে, যাবেন আছে কি আমার বলতে পারেন আপনারা? যদি আপনাদের মনুষ্যত্ব থাকতো, হ্যাঁ ভাই 347 জন প্রত্যেকেই শেয়ার করবেন ভাই। যদি গ্রাম পুলিশ একটু জ্ঞানী, শিক্ষিত, মেধাবী এবং মনুষ্যত্ব থাকতো, এই 8 লাখ টাকা কোনো টাকাই নেই। আপনারা যদি এই জিনিসটা বুঝতেন, যদি মাথায় এইটা ঢুকতো যে লাল মিয়া এত সমস্যায় থাকার পরও গ্রাম পুলিশের কাজ বাদ দেয় না, গ্রাম পুলিশের কাজেই সে থাকে,
নিজে বিপদে থাকার পরেও সে গ্রাম পুলিশের জন্য দৌড়ায়। তার কাছে টাকা নাই, তারপরেও সে ফেসবুকে এসে ভিক্ষা চেয়ে, সহযোগিতা চাইয়ে যা পায় তা দিয়ে সে নিজে খায়, দৌড়ায় আমাদের জন্য, দৌড়ানি বাদ দেয় না। আর যদি তার কাছে কোটি কোটি টাকা থাকে তাহলে সে তো আরও দৌড়াইবে। টাকা নাই তাই সে দৌড়ায়, আর টাকা থাকলে সে আরও দৌড়াইবে। যদি কথার কথা যে আপনারা আমার প্রত্যেকে 1000 করে টাকা দিবে, এটা তেমন কিছু না, মনে করলে কিচ্ছু না। একটা সরকারি চাকরি নিতে গেলে যেই ছেলেটা শিক্ষিত, লেখাপড়া শেষ করেছে, সে জানে যে একটা সরকারি চাকরি নেয়ার জন্য বিভিন্ন জায়গায় আবেদনটা করতে গেলে কম্পিউটার দোকানে 100 টাকা দিতে হয়। এবার এটা ব্যাংক ড্রাফট করে জমা দিতে হয়, এরপর ওই জায়গায় ইন্টারভিউ দিতে যাইতে হয়। ইন্টারভিউ দিতে যদি ঢাকা, যে আপনি দিনাজপুর মানে ঢাকা আসবেন, সেখানে গাড়ি ভাড়া আছে, সেখানে আইসে আগামীকাল দূরে হলে আগামীকাল ইন্টারভিউ আপনার হোটেলে থাকতে হয়, হোটেল ভাড়া দিতে হয়, 2-4-5 হাজার টাকা চলে যায়। দেখা যায় পরের দিন চাকরি হয় না, কিন্তু ইন্টারভিউ দিতে হয়। এটা শিক্ষিত ছেলেরা যারা, তারা জানে। তাহলে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করেও সরকারি চাকরিটা, এটা সোনার একটা হরিণ হয় না, টাকাটা ফেলে দেয়া হয়। কিন্তু মানুষ তারপরেও চেষ্টা করে এই চাকরিটা পাওয়ার জন্য। সেইখানে আমি আপনাদের ভাগ্য পরিবর্তনের জন্য চেষ্টা করতেছি। যদি আপনারা এইটা মনে করতেন যে এই চাকরিটা মাত্র 6,500-7,500 টাকা বেতন, এইটা সরকারি হওয়াটা সহজতর ব্যাপার না, এমনিতেই হয়ে যাবে না, চেষ্টা করতে হবে। এই বেচারে আমরা 500 টাকা 1000 টাকা দিয়ে দিই। যদি মনে করি, ধরেন আমার 3 কোটি টাকা হয়ে গেল, আপনারা টাকা দিলেন, টাকা ছাড়াই তো আমি দৌড়াই। আর যদি আপনারা 3 কোটি টাকা আমার দেন, তখন তো আমি পাঙ্খা হয়ে দৌড়াবো। তখন তো আরও আমার মাথার ভিতরে থাকবে যে না, এইটা করলে পরে করা হয় নাই, চেষ্টা করতেছি, তাই তো টাকা 3 কোটি দিচ্ছে এরা। আর আমি যদি এটা করতে পারি তাহলে 300 কোটি টাকা পাবো এখান থেকে। তখন আমার মাথার ভিতরে আরও বেশি এটা কাজ করবে। তো যাই হোক ভাই, যেটা বোঝাইতে চাইছি যে আমাকে টাকা দিলে এখনও কি আপনাদের মনে হয় যে টাকাটা ফালানি যাবে? 10টা টাকা যদি লাল ব্যাপারে পাঠাই, 500 টাকা যদি লালমি ব্যাপারে পাঠাই, 5000 টাকা যদি লালমি ব্যাপারে পাঠাই, সেই টাকাটা ফালানি গেল, আপনাদের তাই মনে হয়? এখনও যদি তাই মনে হয় তাহলে ভাই সরি ভাই, আর আপনাদের বোঝানোর মতো কোনো জায়গা আমার নাই। তো যাই হোক, আমার সমস্ত আবেগ কথা সব বলা শেষ। এখন পে কমিশনের সাথে কি কথা হলো, কথাগুলো বলবো। তো তুমি 2 মিনিট কথা বলো। যাই হোক, আমাদের মাথা ব্যথা করতেছে। তো যাই হোক, এবার মূল কথায় চলে যাই। প্রথম যে কথাটা বলবো, কারণ অনেকে তারা থাকতে পারে, তারা মূল কথাটা শুনে চলে যেতে পারে, আর যার তারা নাই সে পূর্ণাঙ্গ কথাটা শুনতে পারে। ইনশাল্লাহ 100% আমি মিথ্যা কম বলি, 100% আপনাদের এই পে কমিশনের মাধ্যমে ভাগ্য পরিবর্তন হতে যাচ্ছে। কিছু কথা আছে গোপন রাখবো, যেমন গোপন রেখে এই কাজটা করতে পারলাম, ওরকম কিছু কথা আছে গোপন রাখবো। আমি সব জানি, অলরেডি কিন্তু খসড়া হয়ে গেছে। কি পাবো কি পাবো না এগুলো কিন্তু অলরেডি খসড়া হয়ে গেছে। আপনারা হয়তো বা টিভি চ্যানেল বা পত্রপত্রিকায় কিন্তু অলরেডি খবর আপনারা পেয়েছেন যে পে কমিশনের যেই সিদ্ধান্তগুলো, সেগুলো অলরেডি খসড়া হয়ে গেছে। আমি আপনাদের রহমতে, আপনাদের দোয়া, আল্লাহর রহমতে সেইখানে যে কথাগুলো বলেছি, পে কমিশনের মিটিংয়ে প্রায় 10-15 জন স্যার সেখানে উপস্থিত। আমার কথাগুলো স্যাররা মানে এইভাবে, আমার একটি বাইক কাইটা দেওয়ার পরেও বারবার ফোন দিতেছে। আমি কিন্তু বলছি যে পরিমাণ ফোন ওই দিন রাত্রে দিয়েছেন, প্রত্যেকে যদি 500 করে টাকা দিতেন তাহলে 3 লাখ টাকা আসতো। কেউ একটা টাকা দেন না, খালি ফোন দিছে। কেউ বলেন নাই যে এই 500 টাকা ভাই পাঠাইতেছি আপনি নেন, শুধু ফোন দিয়ে জানার ইচ্ছে ভাই। এই কি মানুষ না অন্য কিছু? এর নাম্বারটা এটি ঢোকাও দিই, কেমন মানুষ? কাইতে দেওয়ার পরে যদি ফোন দেয় 01861011861 240545 240545। আচ্ছা, এইবার আপনারা বলবেন
এই ব্যক্তিকে বারবার ফোন কেটে দিতেছি, তারপরে ফোন দিতেছি। এই ব্যক্তির কি বলা উচিত? এমনকি এই ব্যক্তির সাথে আমি রাগ করব নাকি তার সাথে কি করব? এই যে রাগ করি যে ঢুকছে তোমারটা দোকানে আমারটা ঢুকছে। আপনারাই বলেন এই ব্যক্তির সাথে কি রাগ করা উচিত নাকি আরে ভালো কথা বলা উচিত? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি ফোনটা আপনার কিন্তু বারে বারে কাটে দিতেছি। আমি যে ফোনটাতে ফোন দিতেছেন আমি লাইভ করতেছি। যে ফোনটাতে ফোন দিতেছেন ওই ফোনটাতেই আমি লাইভ করতেছি। আপনি বারবার ফোন দিতেছেন, আমি কাটে দিতেছি। আচ্ছা আচ্ছা, এতটুকু জ্ঞান যদি না থাকে এরা জাতীয় বেতন স্কেলভুক্ত কর্মচারী হবে। এতটুকু জ্ঞান নাই যে একজন মানুষ যখন 2বার 3বার ফোন কাটে দেয় তাহলে এখন কথা বলতে পারবে না, সে আবারও ফোন দেয়। তো যাই হোক, তো এই যে যে আপনারা ফোনগুলো দেন, যদি 5 টাকা করে টাকাও দিতেন তাহলে ওই দিন আমার কাছে 20,000 টাকা আসতো, কিন্তু আপনারা তা দেন না। আপনারা শুধু জানতে চান। সারা রাত 1টা মিনিট আমাকে ঘুমাতে দেন না ভাই, ব্লকও করবো না। তো যাই হোক, এই যে অসুস্থ হয়ে গেছে, এখন ওষুধ খাওয়ার টাকা দিমো কই থেকে? খাইতেছি তো এই যে বিড়ি, খাইতেছি তো বিড়ি, কই থেকে দিব? তো যাই হোক, স্যারেরা আপনাদের কথাগুলো, আমার কথা না, আমি আপনাদের প্রতিনিধি হয়ে সেখানে গেছি, আমার কথাগুলো স্যাররা কান পেলে শুনছে, কান জাস্ট এইভাবে সব তাকে দিচ্ছে আমার মুখে, চোখের পলকও তারা ফেলেনি, কোনো কাউন্টারও তারা দেয়নি। আমি কথা যখন শেষ করছি তারা আবার আরেকটা প্রশ্ন করেছে, জানতে চেয়েছে, আমি সেটা আবার বলছি। স্যাররা এক বাক্যে আমাদের সাথে তারা একমত। এই যে কজন স্যার সেখানে উপস্থিত ছিল প্রত্যেক স্যাররা আমাদের কোনো, কারণ আমি তো ডকুমেন্ট সহ দিয়েছি, সবাই একমত, কেউ দ্বিমত প্রকাশ সেখানে কিন্তু করেনি, সবাই একমত। এক কথা, রাঙামাটি পার্বত্য জেলার বিষয়গুলো তুলে ধরছি যে তারা এক অংশের বেতন পায়, আর এক অংশের বেতন তারা 2008 সাল থেকে পায় না গেল। আমার তো দাবি লাস্টে বলি ওইটে, আলহামদুলিল্লাহ, এটা আসলে আমি বোঝাতে পেরেছি আপনাদের দোয়া এবং আল্লাহর রহমত, আমার মা বাবার দোয়া, আপনাদের সহযোগিতা, আপনাদের ভালোবাসা সব মিলিয়ে আল্লাহ আমাকে অতটুকু জ্ঞান দিয়েছে, আমি তাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি। এখন মাঝখানে আরেকটা কথা বলি, ধরেন পে কমিশন কি দেবে কি দেবে না সেটা পরের বিষয়। এই 2025 সালের পে কমিশন 2071 সালের পরে পে কমিশন গঠন করা হয়েছে 9 বার, আর পে স্কেল দেওয়া হয়েছে 8 বার। কর্মচারী ইউনিয়নের উচিত ছিল, তারা আগেও কিন্তু জানাই, এর আগে গঠন করলো কি স্থানীয় সরকারের সংস্কার কমিশন, বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় কমিশন গঠন করলো, উচিত ছিল কমিশনের কাছে যাওয়া। কেন্দ্রীয় কমিটির কেউ কিন্তু সেই স্থানীয় সরকারের যে সংস্কার কমিশন গঠন করছে তার কাছে তারা কেউ যায়নি, ভালো কথা। এখন পে কমিশন গঠন করছে কিছু কিছু ব্যক্তি, শিক্ষিত গ্রাম পুলিশ সদস্য, লেখাপড়া জানলেই শিক্ষিত হয় না, আর কমেন্ট করা 3 পর্যন্ত লেখাপড়া করলেই কমেন্ট করতে পারে। আমার মেয়ে পড়ে পড়ে ওর লোক কমেন্টে আপনি পারবেন না, ও এত দ্রুত কমেন্ট লেখে, এত দ্রুত এই ফেসবুকে লেখে, ওর পর্দে কমেন্ট পারি না। 3 পর্যন্ত লিখলেই ভাই কমেন্ট করা যায়, 3 পর্যন্ত পড়ালেখা করলেই। পে কমিশন সম্পর্কে আপনার কতটুকু জ্ঞান আছে? আপনি যে পে কমিশন নিয়ে আজে বাজে কথা বলেন, মন্তব্য করেন যে পে কমিশনের কি ক্ষমতা আছে, এই প্রশ্নটা আপনি একজন গ্রাম পুলিশ হয়ে তো করতে পারেন না, কিচ্ছু ক্ষমতা নাই পে কমিশনের। তারপরও তো আমাদের উচিত তাদের কাছে যাওয়া। কার কাছে গেলে 45,870 জন গ্রাম পুলিশের মুক্তি মিলবে, এই উদ্দেশ্যে সবার কাছে আমাদের যাওয়া উচিত। তাহলে পে কমিশন গঠন করা হইল, পে কমিশনের কাছে আপনারা গেলেন না, আপনারা মন্তব্য করতেছেন পে কমিশনের ক্ষমতা নাই দেওয়া। আচ্ছা, পে কমিশনের ক্ষমতা না থাকলে তো সংস্কার কমিশনের ক্ষমতা ছিল। সংস্কার কমিশন তো গঠন করা হয়েছিল ওই দপ্তরের সমস্যাগুলো সমাধান করার জন্য। কর্মচারী ইউনিয়ন আপনারা সংস্কার কমিশনের কাছে কেন গেলেন না? পে কমিশনের কাছে আপনারা যাচ্ছেন না, পে কমিশনের দেওয়ার ক্ষমতা নাই, এটা আপনাদের মন্তব্য। কে বলছে ভাই? আপনি তত দূর পর্যন্ত লেখাপড়াই করেন নাই, আর লেখাপড়া করলেও আপনি অত দূর পর্যন্ত জ্ঞান অর্জন করেন নাই। পে কমিশন কাকে বলে এবার আসেন আমি পূর্ণাঙ্গ বলে দিচ্ছি। পে কমিশন তাকেই বলে যে
সময়ের সাথে তাল মিলিয়ে 5 বছর পর পর, এটা হলো নিয়ম, সংবিধানে লেখা আছে 5 বছর পর পর এই 5 বছরের দ্রব্যমূল্যের বাজার কিন্তু আপ ডাউন করে। এই 5 বছরের দ্রব্যমূল্যের বাজার যে আপ ডাউন করলো, এই 5 বছর পর পে কমিশন গঠন করা হয় আন্তঃ মন্ত্রণালয়ের মিটিং, মানে সমস্ত বাংলাদেশের যে কয়টা মন্ত্রণালয় আছে প্রত্যেকের বেতনই তো বাড়াতে হবে প্রত্যেকে। এই প্রত্যেকটা মন্ত্রণালয়ের যারা সচিব মহোদয়গণ আছেন অথবা মন্ত্রী মহোদয়গণ আছেন, বর্তমান উপদেষ্টা মহোদয়গণ আছেন, তাদেরকে নিয়ে একটা মিটিং হয়। সেই মিটিংয়ে একটা সিদ্ধান্ত আসে যে এখানে অমুককে অমুককে অমুককে, কালা মিয়া, রূপচাঁদ মিয়া, অমুকে অমুকে, এদেরকে দায়িত্ব দেওয়া হলো। এই সময় উপযোগী বর্তমান সময়ের সাথে তাল মিলিয়ে, বাজারের সাথে তাল মিলিয়ে যাতে চাকরিজীবী তার সংসার পরিচালনা করতে পারে, সেইভাবে বেতনটা নির্ধারণ করা হোক। আর এই ক্ষমতাটা অমুক 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 অমুককে দেওয়া হলো। এখানে অমুকে চেয়ারম্যান, অমুকে এই, অমুকে এই, অমুকে, ধরেন 10 সদস্য বিশিষ্ট একটা ব্যক্তিকে এই আন্তঃমন্ত্রণালয়ের মিটিং করে তাদেরকে ক্ষমতা দেওয়া হয়। তাহলে সবাই দিয়ে দিচ্ছে। সেখানে আমার স্থানীয় সরকারের মন্ত্রণালয় আছে, সেটা বাংলাদেশের বাইরের মন্ত্রণালয় না, সেখানের মন্ত্রণালয় সেখানে আছে। কিন্তু এই যে 1990 সাল থেকে কমিটি করে, আপনারা এই যাবৎ পর্যন্ত 40 বছর আপনাদের কমিটির বয়স হতে পারে, আপনারা একটা বারের জন্য এই যে এতবার এই পে কমিশন গঠন করা হয়েছে, পে স্কেল দেওয়া হয়েছে, আপনারা তাদের কাছে যান নাই, তাদের কাছে তাদেরকে ধরেন নাই, বোঝান নাই। না কানলে মা দুধ দেয় না তার বাচ্চারে। আর চাঁদের দেশ থেকে আল্লাহ আপনাদের রহমতের কি প্রস্তাবের টাকা ফলাইব, তাই ভাবে তাদের কাছে যাইতে হবে না, তাদের কাছে আবেদন করতে হবে না, বলতে হবে না। তো যাই হোক, এতদিন পারেন নাই, জান নাই, বা আপনাদের জ্ঞান নাই, বা বুঝেন নাই, যেটাতে আছেন, আপনাদেরকে আমি এখনো সম্মান করতেছি, এখনো সম্মান করে কথা বলতেছি। ধন্যবাদ আপনাদের, কারণ আপনারা ছিলেন বিদায় আমরা আপনাদের কাছ থেকে অনেক কিছু শিখেছি। আপনাদের অনুপ্রেরণায় আমরা দৌড়াই। কর্মচারী ইউনিয়নকে বলতেছি, কর্মচারী ইউনিয়নের উচিত ছিল না ভাই, কেউ বেরোবেন না, কথা কিছু আছে, কিন্তু এত তারা কিসের? এত কষ্ট করে ঢাকা দূর পারি, বিরক্ত হই না। 1 ঘন্টা লাইভে থাকবেন তাই বিরক্ত লাগে? পারলে লাইভটা বেশি বেশি শেয়ার করবেন ভাই। এখন কর্মচারী ইউনিয়নের কি উচিত ছিল না, এই যে বিল্লাল সাহেব, তাকে আমি ব্যঙ্গ করে আমি আবারও ক্ষমা চাচ্ছি, 400 জন লাইভে আছেন, যে আমি যেই ভিডিওটা ছেড়েছি, আসলে তিনি অসুস্থ একজন ব্যক্তি, আল্লাহ তাকে সুস্থতা দান করুক, এটা আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি। এবং সেই সাথে আরেকটা দোয়া করি, আপনারাও করবেন, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। এখানে তো তাদের উচিত ছিল যে লাল মিয়া এখানে গেছে, আমরা বুঝি নাই বা যাই নাই, যেটাই হোক, আল্লাহ এখান থেকে যাতে গ্রাম পুলিশ ভালো একটা কিছু পাইলে কি বিল্লালের লাভ হবে না? এখন বিল্লালের লাভ হবে না বলতে, বিল্লালের টাকার দরকার নাই, বিল্লাল ধনী একজন ব্যক্তি। আপনারা বিল্লাল সম্পর্কে জানেন না, ওর বাড়িতে বিল্ডিং আছে, ওর শ্বশুর বাড়ির অনেক জায়গা আছে, ওর বউর অনেক জায়গা আছে, ওর প্রয়োজন নাই। ওর যদি প্রয়োজন থাকতো, যদি মানুষ হইতো, তাহলে কিন্তু এগুলো করতে পারতো না। ও কি করতো? আল্লাহ ভালো একটা কিছু গ্রাম পুলিশ যাতে এখান থেকে পায়, এই দোয়াটা করত, প্রত্যেকেই এই দোয়াটা করত। যে সকল গ্রাম পুলিশেরা এই নেগেটিভ কমেন্ট করতেছে, লাল মিয়া অমুক অমুক তমুক অমুক, আমি ধরেন বাংলাদেশের সবচেয়ে খারাপ ব্যক্তি, আমি গ্রাম পুলিশ না, ধরেন আমি গ্রাম পুলিশ না, আমি আপনাদের কেউ না, আমি বাইরের একজন ব্যক্তি, আপনাদের জন্য যদি কোনো দপ্তরে আমি দৌড়িয়ে যাইয়ে আপনাদের জীবন মান উন্নয়নের চেষ্টা করি, তাতে কি আপনাদের লাভ নাকি ক্ষতি নাকি লস, কোনটা একটু বুঝাইবে? আমি তাদের উদ্দেশ্যে বলছি যারা নেগেটিভ কথা বলে। ধরেন আমি এই ইন্ডিয়ান নাগরিক, বাংলাদেশের নাগরিক কিনা, কিন্তু আমি আপনাদের জন্য চেষ্টা করতেছি যে আপনারা ভালো একটা কিছু যাতে পান। এটা কি আপনাদের লাভ নাকি ক্ষতি? যারা আমাকে নিয়ে নেগেটিভ মন্তব্য করে পোস্ট করেন, তারা কোন লাভের আশায় পোস্টটা করেন একটু বুঝাইবেন? পাবনার মনিরুল, আমি পাবনার যারা আছেন তাদেরকে বলতেছি যে আমি যেমন প্রতিবাদ সারা বাংলাদেশ করি, আপনারাও প্রতিবাদ করেন। পাবনার মনিরুল, ওর জুতা পিটা করবেন। আমি যদি টাকা পাই, ওর জুতা পিটা না, ওরা আরও কোনো কিছু আমি করুম। যে কি এত ক্ষমতার অধিকারী ও মনিরুল, পাবনার মনিরুল, টাকা যদি আমি পাই, ওরে কি করুম সেটা আমি জানি ভাই। আমার জিদ উঠলে যে আমি কি করতে পারি সেটা আমি ছাড়া, আল্লাহ ছাড়া কেউ জানে না। ও কত হ্যাডাম হয়েছে পাবনার মনিরুল, এই তারিখ তুই টাকা মিটিংয়ে আসিস,
তোর তোর নেতারা জানে ভালো করে, তোর নেতারা জানে, মোস্তফা কামাল জানে, নাসের জানে যে লাল মিয়ার মাথায় যদি রক্ত উঠে তাহলে ও যে এই 1000টা পুলিশ মানে না, সেখান থেকে থাপা দিয়ে কৈতরের মতো ধরে লেগে পড়ে ভালো করে জানে। মনিরুল তুই আসিস, তুই এরপরে তুই ঢাকা মিটিংয়ে আসিস, তুই কোন কুতো বসছস তুই? আরেকটা ব্যক্তিকে বলতেছি, উজ্জ্বল শেখ, ফরিদপুরের উজ্জ্বল শেখ, ক্ষমা করছি, দ্বিতীয়বার আর তোদেরকে ক্ষমা করা হবে না। উজ্জ্বল শেখ। আর একটা ব্যক্তি আছে সোহেল সৈয়াল, শরীয়তপুরে, তোমাকে ভাই আমি পাইলেই হলো, তোমাকে আমি পাইলেই হলো। ঠিক আছে যে নেতা ধর্ম এটা না, কিন্তু ভাই তুমিও এই জায়গার একজন ভুক্তভোগী, তোমার ধর্ম এটা না, তোমার উচিত আমি তোমার বিরোধী পক্ষ হই, কিন্তু আমাকে উৎসাহ দেওয়া তোমার উচিত যে লালমিয়া ভাই চেষ্টা করে, আপনি আপনার মতো চেষ্টা করেন, তোমার উচিত এইটা, আমাকে নিয়ে আমার আমার নেগেটিভ সাইড গাইতে আমাকে নিয়ে ফেসবুকে পোস্ট করা তোমার দায়িত্ব না। তো যাই হোক, আমি আপনাদের কমেন্ট আর 5 মিনিট পরে থেকে দেখবো। 5 মিনিটের ভিতরে একটা মূল কথা সব বলে দেবো, 5 থেকে 10 মিনিটের ভিতরে মূল প্রসঙ্গ বলে দেবো। সব কথা বাদ দিলাম, এই মুহূর্তে কোনো বাদ দিলাম, যান, কারণ বেশি সময় থাকবো না, এরপর আপনাদের কমেন্ট দেখবো। এখান থেকে আশ্বস্ত আপনারা জাতীয় বেতন স্কেল পাচ্ছেন, আশ্বস্ত, এটা মূল কথা, কারণ এখানে কেউ আপনাদের বিরুদ্ধে বলতে পারেনি। তবে আমি আরেকটা কথা বলবো, হ্যাঁ মুজিবরের কথাটা আমি বলতেছি ভাই, আমার কাছে এই কাগজগুলো, যে কাগজগুলো দরকারি, 8 সালের প্রজ্ঞাপন, 9 সালের প্রজ্ঞাপন, 10 সালের প্রজ্ঞাপন, 11 সালের গ্যাজেট, আমার কাছে 8 সালের প্রজ্ঞাপন পত্রটা আছে, 11 সালের গ্যাজেটটা আছে, আর মাঝখানের দুইটা এই ট্রাভেলস গাড়িতে দৌড়াদৌড়ি করার সময় আমি হারিয়ে ফেলছি, অথবা ব্যাগ থেকে যে অনেকেই ফটোকপি করে নিয়ে যায় তখন এটা নিয়ে গেছে। এই কাগজগুলো পূর্ণাঙ্গ মুজিবরের কাছে আছে। এই যে মুজিবরের কথা বলতেছেন, তিনি হচ্ছেন ফেসবুক কবি, উনি হচ্ছেন ফেসবুক কবি, এই মুজিবরের কাছে সব কাগজ আছে। এখন যখন আমি মিটিংয়ে যাব, আমার কাগজগুলো দরকার, তখন আমি বারবার মুজিবরকে ফোন দিলাম যে ভাই তোমার কাছে তো কাগজ আছে, আমার একটু কাগজগুলো দরকার, এই একটা জায়গায় দেবো, কাগজগুলো দিলে লাভ হবে, 45,000 গ্রাম পুলিশের লাভ হবে, কাগজগুলো একটু দিবা ভাই। ও বললো আমি অসুস্থ, ঠিক আছে তাহলে কালকে ফোন দিবনি, ফোনটা দিয়েছিলাম বৃহস্পতিবার, ঠিক আছে ভাই তাহলে কাল দিনে দিবনি, আচ্ছা ঠিক আছে। এইবার কালকে দিনে দুপুরবেলা ফোন দিয়েছি শুক্রবার, বলতেছে কাগজ নাই। ভাই তোমার কাছে তো কাগজটি আসছে, আমি তো তোমার কাছ থেকে ফটোকপি করে আরেকবার নিয়েছিলাম। বলতেছে কাগজগুলো আরশেদের দিয়েছিলাম ফটোকপি করতে, আরশেদ মনে হয় দেয় না। আরশেদের কাছে কাগজ থাকলে তো আমিই পাইতাম, আরশেদের লগে তার আগে আমি যোগাযোগ করছি, আরশেদের কাছে কোনো কাগজপত্র নেই। এখন কাগজপত্রগুলো মুজিবরের কাছে আছে, কিন্তু মুজিবর কাগজপত্রগুলো শুক্রবারে না বললো কাগজপত্রগুলো নাই। পরিপ্রেক্ষিতে আমি বললাম যে শনিবার দিন ভাই আমি আর তুমি মিলে, দুজন মিলে তোমার বাড়িতে কাগজগুলো দুজনে মিলে খুঁজুন, বলে অনেক বস্তা কাগজ খুঁজে পাই না, দুজনে মিলে খুঁজুন, ঠিক আছে। এখন পরের দিন শনিবার দিন আমি মুজিবরকে ফোন দেই, ফোন ধরে না। উজ্জ্বল খান বলছে কাগজ আছে, উজ্জ্বল খানের কাছে গেছি, যাই হোক যে কোনো কাগজ উজ্জ্বলের ওখানে খুঁজে পাইলাম না, বলছে যে আছে। তো যাই হোক তারপরে উজ্জ্বল খানকে ধন্যবাদ, অসুস্থ মানুষও ও কষ্ট করে আমার সাথে কাগজগুলো খুঁজছে, আমাকে সময় দিচ্ছে, ও অনেকটাই অসুস্থ, উজ্জ্বল খানকে ধন্যবাদ। আমি উজ্জ্বলের বাড়িতে গিয়েছি, কাগজগুলো খুঁজছি, পাই নাই, কিন্তু মুজিবর সে কিন্তু ফোন ধরে নাই, সে শনিবার দিন ফোন ধরে নাই। তাহলে এই ব্যক্তিটার কাছে কাগজপত্রগুলো আছে, কাগজপত্রগুলো দিলে এমন কি ক্ষতি হইতো? 45,000 গ্রাম পুলিশের ভাগ্য পরিবর্তন যেই চাবে, সে যদি আসলে গ্রাম পুলিশের ভাগ্য পরিবর্তন নেতা হয়ে থাকে, তাহলে অবশ্যই কাগজগুলো সে দিত, কারণ সে গ্রাম পুলিশের ভাগ্য পরিবর্তন চায় না, সে কবিতার নাটক, তার লোক কবিতা। যে ব্যক্তি একদিন সচিবালয়ে আসে না, যে ব্যক্তি একদিন কুটে আসে না, তার কাছে কি খবর আছে? সে ঘরে বসে বসে খবর পায়, সে ঘরে বসে বসে খবর পায়। আমরা দৌড়িয়ে খবর পাই না, যে টাকা হোটেলে আছে থাইকে খাইয়ে নে, সকালবেলা দৌড়াবো, দৌড়িয়ে খবর পাই না, আর সে ঘরে বসে বসে খবর পায়। আর আপনারা একটা কাজ করবেন, এদের পোস্টে আপনারা ঢুকবেন না, ঢুকলে পরেই এদের ভিউ বাড়ে। যেমন এখন যেমন বিল্লাল সাহেব, ইনি উৎসাহটা কই থেকে পাইছে, আপনারা জুতা মারেন, এটাও তার লাভ, উত্তর দেবে না, জুতা মারেন, ওই দেখেন তার ভিডিওটা হয়েছে 10K লাইক, মানে 10,000 ব্যক্তি দেখতেছে। যখন ও দেখতেছে 10K লাইক হয়েছে, লাল মিয়ার বিরুদ্ধে এই কথাটা কইয়া, তাহলে লাল মিয়ার বিরুদ্ধে কটাই তো ভালো, লাইক বাড়ে, কমেন্ট বাড়ে, ভিউ বাড়তেছে। এইটার জন্য এই কাজটা মুজিবর করে। আর এখন এই মুজিবরের জায়গাটায় চলে গেছে আমাদের শ্রদ্ধেয় বড় ভাই
তাকে আমি যথেষ্ট সম্মান করি, কিন্তু আজকে খুব জিদ্দের কারণে এটা করছি। তিনি হচ্ছেন বেল্লাল সাহেব। তো যাই হোক, এখন পে কমিশন 100% নিশ্চয়তা দিয়েছে আপনাদের ভাগ্যর পরিবর্তন হচ্ছে। আর একটা অপশন আছে, প্রত্যেকটা গুমর বলা যাবে না, কিছু কথা আছে সেগুলো একটু রেখে দিতে হবে। এই যেরকম দেখাবো, যেমন পে কমিশনের মিটিংটা আগে বলিনি, আমার কাছে চিঠি আসছে সকাল 11টা বাজে, আমি চিঠি পোস্ট করছিলাম না, এই কারণে আমার হোয়াটসঅ্যাপে স্যারে পাঠাইছি সকাল 11টা বাজে যে লাল মিয়া আপনার কালকে এই টাইমে মিটিং, এই চিঠি। আমি পোস্টটা করলাম না যে এইটা যদি ফেসবুকে পোস্ট করি আগামীকাল তাইলে ওরা বাধা সৃষ্টি করতে পারে, এটা বানচাল করতে পারে, যে কারণে করলাম না। তো বাইদা ভাই সন্ধ্যাবেলা সেইটা যে কোনোভাবে এটা মনিরুল ভাইকে দেওয়া হয়েছিল, মনিরুল ভাইকে সাথে সাথেই দেওয়া হয়েছিল। 11টার পরেই আমি যখন হাতে পাইছি তখন কিছু ব্যক্তি এটা দেওয়া হয়েছে, তারা পোস্ট করেনি, পোস্টটা করছে সরকারি এই ওয়েবসাইট থেকে, সরকারি যে একটা এই স্থানীয় সরকার না, সরাসরি বাংলাদেশ সরকারের একটা ওয়েবসাইট আছে, যে সকল চিঠি মিঠি যা ওইখান থেকে প্রকাশ হয়, ওইখান থেকে অলরেডি প্রকাশ হয়ে গেছে, এটা জানাজানি হয়েছে। তাছাড়া কিন্তু এটা আমি জানাইতাম না, এটাও গোপন রাখতাম, আগে কাজ করতাম, দেখাইতাম, তারপর আপনাদেরকে কিন্তু বলেছিলাম যে কাজ করব, বাস্তব প্রমাণ দেখাবো, এটা বলেছিলাম, কাজ করব, বাস্তব প্রমাণ দেখাবো, এই কথাটা খেয়াল করেন, ইতিপূর্বে বলেছিলাম। তো যাই হোক, এখন আমি বলতেছি কর্মচারী ইউনিয়ন, মজিবর, উজ্জ্বল ভাই, আমি সকলের পায়ে ধরতেছি, ঐক্যের কোনো বিকল্প নাই। আপনারা চেষ্টা করেন ঐক্য হওয়ার জন্য। আপনারা যদি ঐক্য থাকতেন, আমি কিন্তু এখানে আমার 5 জন লোক যেতাম না, অথবা এখানে নাসের সাহেবের নিতাম, তাদের সাথে যদি আমার খালি তারা কথাও বলতো আমার সাথে, তাদের কমিটির না, আমি কেউ না, তাদের বিরোধী, তাদের সাথে যদি আমার শুধু ভালোবাসাটুকু থাকতো, যে তারা আমার সাথে কথা বলে, এই কথা বলার সম্পর্কটুকু যদি তাদের আমার সাথে থাকতো, আমি শুধু একলা যেতাম না, এখানে নাসের সাহেবের নিতাম, ওইখানে দেলোয়ার সাহেবের নিতাম, মানে এদের থেকে 2 জন লোক আমি নিতাম, আমার 2 জন নিতাম, উজ্জ্বল খানের নিতাম, 5 জন আমরা এইভাবে যাইতাম। কিন্তু তারা তো, তাদের মন মানসিকতা তো তা নাই। তারা 13 জন লোক গেছে মন্ত্রণালয়ে, একটা চিঠি দেখছেন আপনারা 1.5 মাস আগে। 13 জনের ভিত্তিতে ইচ্ছা করলে 1 জন লোক বাদ দিয়ে কিন্তু আমারে নিতে পারতো। ওইখানে 5টা লোকই ধরেন গুরুত্বপূর্ণ, মোস্তফা কামাল, নাসের, ববেন, দেলোয়ার, আরো ধরেন 4 জন আছে গুরুত্বপূর্ণ। 13 জন থেকে একটা লোক বাদ দিয়ে কি তারা আমার নিতে পারতো না সাথে? যদি তাদের মন মানসিকতা থাকতো যে লাল মিয়ারে নিলে, লাল মিয়া 2টা কথা এখানে বললে কাজ হবে, লাল মিয়ারে নিলেই তো লাল মিয়া আমাদের সবকিছু দখলে যাইবে না, যদি লাল মিয়ার সাথে নিই, যদি তারা মনে করতো তাহলে কিন্তু আমাকে তারা সাথে নিত। তারা মনে করে না, আর আমি তাদেরকে নেব, তারা তোমার ফোন ধরে না, তারা আমার সাথে কথা বলে না, তাহলে আমি তাদেরকে নিব কিভাবে? যারা বলেন যে ভাই সবাই মিলেমিশে করেন, ভাই তাদের সাথে তো আমি মিলার জন্য বারবার বিভিন্ন কায়দায় করছি, তারা ভাই মিলে না, কি করবে? এই কয়েকটা গ্রুপ খোলা হয়েছে মিলানোর জন্য, কিন্তু তারপরেও তারা ব্যর্থ হয়েছে, কেউ তাদেরকে আমার সাথে মিলাইতে পারে নাই। এখন আরেকটা গ্রুপের কথা বলবো, রতন, এই গ্রুপটা এখন লাভের চেয়ে আবার ক্ষতিটা বেশি করবে। আপনারা জানেন হাইকোর্টে একটা মামলা আছে, মামলাটা পরিচালনার দায়িত্ব এখন আবার তারা নিচ্ছে, তারা নাকি এসে মামলা পরিচালনা করবে। মামলার 1 নম্বর বাদ দিয়ে আমি আর রতন, যশোরের রতন, তিনি সেই গ্রুপের অ্যাডমিন, এখন তিনি মামলা পরিচালনা করতে আসবে। আরেকজন ব্যক্তি আমি কালকে পরশু তার ছবি সহ পোস্ট করব, তার পোশাক পরা ছবি সহ পোস্ট করব, তিনি গ্রাম পুলিশের পরিচয় দেয় না, তিনি রাজবাড়ির মুসলিম সাহেব, তিনি 1.5 লক্ষ টাকা দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ তাকে, আমার শ্রদ্ধেয় বড় ভাইকে, যে তিনি গ্রাম পুলিশের মামলাটা শুনানি করানোর জন্য নাকি আমি ভাইদাবাই শুনলাম 1.5 লক্ষ টাকা দিয়েছে, অসংখ্য ধন্যবাদ তাকে। এই মামলা আমাকে বাদ দিয়ে, উজ্জ্বলকে বাদ দিয়ে তারা শুনানি করার জন্য টাকা আসতেছে। ওয়েলকাম আপনাদেরকে, যদি পারেন শুনানি করে একটু দেখান, কিন্তু সময়টা নষ্ট করেন না ভাই, আপনাদেরকে অনুরোধ করবো সময়টা নষ্ট করেন। এবং চ্যালেঞ্জ করতেছি, মনে হয় না আপনারা এটা শুনানি করাইতে পারবেন, আমি লাল মিয়াকে লাগবে। এখন আপনারা যাবেন ভালো কথা, তো ওই যে গাছের চেয়ে শিকড় মোটা বেশি হয়ে যায়, এই রতনের কথা বলতেছি, আমার অনুমতি নিয়েই কিন্তু পেজটা খুলছে, এখন তিনি মোটা হয়ে গেছে, লাল মিয়া ছিল সে শক্তিশালী হয়ে গেছে, কয়েকজন ব্যক্তি আছে, আমি আর নাম বলবো না, একজনের নামই বললাম। যাই হোক, 100% নিশ্চিত পে কমিশনের মধ্যে আপনারা ভালো কিছু পাচ্ছেন। সব ব্যাখ্যায় কিন্তু আমি বলছি যে পে কমিশন কাকে বলে, এগুলো বলছি। পে কমিশনের ক্ষমতা আছে, এটা দেওয়ার ক্ষমতা পে কমিশনের আছে। আর যদি ধরেন কথার কথা, জাতীয় বেতন স্কেল দেওয়ার ক্ষমতা তার নাই, কথার কথা ধরে নেন, ওদের কথাই রাইট, আমি ভুল, আপনি ভুল, আমরা ভুল, ওরা রাইট, আমাদের যে জ্ঞানী বেশি, ওরা শিক্ষিত বেশি, ওরা রাইট।
আচ্ছা, পে কমিশন তো এই ক্ষমতা আছে নাকি যে সময় উপযোগী বেতন নির্ধারণ করার ক্ষমতাটা তো পে কমিশনের আছে নাকি? এবার বলবেন 409 জন আছেন, কথাগুলো কি রাইট না ভুল? কথাগুলো কি রাইট না ভুল? পে কমিশনের সারা বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের বেতন সময় উপযোগী, আপনারা জানেন অলরেডি বেতন ঘোষণা হয়ে গেছে 15,900 টাকা যেন, এটা হলো বেসিক বেতন হবে। বর্তমানে আছে 8,200 টাকা সর্বনিম্ন, সেইটা হইতেছে 15,800 কয় টাকা জানেন? 15,800, 16,000 অলরেডি কিন্তু 853 টাকা, সেটা কিন্তু এসে গেছে। তাইলে সেই ক্ষমতা কিন্তু এই পে কমিশনের আছে। আচ্ছা, পে কমিশন মাইনে নিলাম বেতন স্কেল দেওয়ার ক্ষমতা নাই, কিন্তু তার তো বেতন বাড়ানোর ক্ষমতা আছে। এই এখানে মধ্যে খারাপ ভাষাটা এসে গেছিল, সর্বোচ্চ খারাপ ভাষা এসে গেছিল, তারপর কিভাবে জানি আল্লাহ থামিয়ে দিবে। তুই তো চকিদারের বাল, এখানে যে মন্তব্য করস, এই 1,000 টাকা যদি বাড়ায় পে কমিশন, 2,000 টাকা যদি বাড়ায়, 5,000 টাকা যদি বাড়ায়, তোর পরিবার তো ভালো চলবো। তুই আবুল তাবুল কথা কেন বলস? কেন বলস? কোন কারণে বলস? তো বোঝাতে পারবি। এখানে গেছি, সকলে দোয়া করবি যে আল্লাহ হোক, আল্লাহ দেই, উৎসাহ দিবি। পারলে 2 টাকা সহযোগিতা করবি, না পারলে করবি না। কারণ এই হোটেল ভাড়া, থাকা খাওয়া, এগুলো তো টাকা লাগে। পারলে 2 টাকা সহযোগিতা করবি, না পারলে করবি না, চুপ করে বসে থাকবি, দোয়া করবি। আর আমারে ভালো না লাগলে আমার আইডিতে ঢুকবি না, পেজে ঢুকবি না, আমার নিয়ে কথা বলবি না। যদি আমি তোর বিষ বাজে মন্তব্য, পে কমিশন নিয়ে তোর করার দরকারটা কি? পে কমিশন ইচ্ছা করলে জাতীয় বেতন স্কেল দিল না, কিন্তু সময় উপযোগী বেতন দিতে গেলে আমি বহুত কথা সেখানে বলছি, স্যার আমাদের বেতনগুলো কোন নিয়মে দেওয়া হয়েছে। যদি বেতনগুলো স্যার ধরেন আমরা সরকারি চাকরি করি না, আমি স্যারকে বলছি, এই কথাগুলো স্যারকে বলছি, স্যার আমরা সরকারি চাকরিজীবী করি না, তাহলে স্যার শ্রম আইন অনুযায়ী বেসরকারির বেতন ধরলেও তো স্যার বর্তমানে 12,000 টাকা বেতন আছে সর্বনিম্ন বেতন, বেসরকারি গার্মেন্টস প্রতিষ্ঠান বেসরকারি। তাহলে স্যার আমারে পোশাক দিলেন, গ্রাম পুলিশ রেখে দিলেন, রাত্রে ডিউটি করার জন্য একটা লাইট দিলেন, বৃষ্টির মধ্যে দিয়ে ডিউটি করার জন্য স্যার আমার রেনকোট দিলেন, প্রচণ্ড রৌদ্রের মধ্যে খরতকের মধ্যে ডিউটি করার জন্য স্যার আমাকে ছাতা দিলেন, স্যার আমাকে আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য লাঠি দিলেন, স্যার আমাকে আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য বাঁশি দিলেন, গ্রাম পুলিশ গায়ে লেখা দিলেন। তবে কেন আমি স্যার সরকারি সর্বনিম্ন যে পিয়ন, সুইপার, ক্লিনার, ওয়ার্ড বয়, সে 20তম গ্রেড পাবে, আর আমি 24 ঘন্টা আমাকে দিয়ে দায়িত্ব পালন করাবেন, আপনি আমাকে স্যার সরকারের স্বীকৃতি দিবেন না, আমি সর্বনিম্ন স্তরেও থাকবো না, আর তাও রইলাম না। স্যার আমাকে বেতনটা কোন নিয়মে ধরলেন? 7,500 টাকা বেতন, এটা কোন নিয়মে ধরলেন? শ্রম আইনের বেতন ধরলেও স্যার 12,000 টাকা বেতন ধরতে হবে। আমি কথাগুলো বলেছি স্যাররা কথাগুলো ঠান্ডা মাথায় আমার মুখের দিকে তাকিয়ে নীরবে কথাগুলো শুনছি, যে কথাগুলো রাইট। অবশেষে সেইখানের যিনি চেয়ারম্যান, এই পে কমিশনের যিনি চেয়ারম্যান, তিনি নিজে কথা ধরেছে। ওইখানে স্থানীয় সরকারের একজন সচিব স্যারও উপস্থিত ছিলেন। তো তিনি বলছেন যে আপনারা তো অন্যান্য ফ্যাসিলিটি পান, এটা বলছে। তখন আমি বলছি নো স্যার, আমরা কোন ফ্যাসিলিটি পাই? আপনারা চাউল পান না? আমি বললাম স্যার চাউল যদি চেয়ারম্যান ভালো হয় তবে আমরা পাই। আচ্ছা, চাউল তো বিষয় না, বিষয়টা হলো আমি সরকারি চাকরিজীবী, আমার পোশাক দেন, সব কিছু দেন, আমি 24 ঘন্টা ডিউটি করি, আমি পুলিশের সাথে আসামি ধরতে পারি, তামিল করতে পারি, তবে কেন আমি সরকারি গ্রেড পাবো না? আমার প্রশ্নটা তো এই জায়গায়। তখন কিন্তু যিনি চেয়ারম্যান এই পে কমিশনের, তিনি কিন্তু কথাটা ধরেছে যে ঠিক আছে, লাল মিয়া বললো যে তারা এই ডিউটি করে 24 ঘন্টা, অন্যান্য সরকারি চাকরিজীবীরা তো 8 ঘন্টা ডিউটি করে, 8 ঘন্টা। এটা পে কমিশনের চেয়ারম্যান স্যার বলতেছে, তারা তো 8 ঘন্টা ডিউটি করে, আর তারা তো 8 ঘন্টার বাইরেও তাদের ডিউটি করতে হবে। আমি বললাম জি স্যার, গার্মেন্টসে করলে ওভার টাইম পাইতেন, গার্মেন্টসের করলে এটা ওভার টাইম হিসেবে আসবে, এইখানে স্যার তো কোনো কিছু নাই স্যার। 24 তখন আবার ওই চেয়ারম্যান আমাদের কি বলে, এই যে সচিব স্যার বলতেছে যে না, আসলে তো 24 ঘন্টা ডিউটি করা যায় না। পরে আমি বললাম স্যার 24 ঘন্টা তো করা যায় না, কিন্তু 24 ঘন্টায় আমি ডিউটির আওতায় থাকি। তখন আমি আবার বললাম কথাটা আমাদের স্যার, আমি খাইতে বসছি, রাত্রি 10টায় বাসায় গেছি, খাইতে বসছি, ওই মুহূর্তে ফোন আসছে, লাল মিয়া আপনি কোথায় আছেন? স্যার আমি তো বাসায় আছি। ফোন দিছে কে? এ স্যার।
থানা থেকে এসআই, ওসি, সেকেন্ড স্যার, একজন। লাল মিয়া আপনি কোথায় আছেন? স্যার আমি তো বাসায় আছি। কি করতেছেন? স্যার খাইতে বলছি। দ্রুত আপনি বের হন, আপনার এখানে আপনার গ্রামে আমাকে যেতে হবে, ওয়ারেন্টের আসামি আছে, ধরতে হবে। স্যার খাবারটা তাড়াতাড়ি খাইয়ে বা খাবার বাদ দিয়ে স্যার আমাকে চলে যেতে হয়েছে। স্যার আমি ঘুমাইছি রাত বাজে 2টা, ওই মুহূর্তে ফোন হয়েছে, লাল মিয়া কোথায় আছেন? স্যার ঘুমাচ্ছি। আপনার দ্রুত চলে আসেন অমুক জায়গায়। ছাত্রের ডিউটিতে স্যার 24 ঘন্টাই হইল গেল, 1। আর 2 নম্বর, দিনেও ইউনিয়ন পরিষদে গ্রাম পুলিশ ডিউটি করে এবং রাতেও ইউনিয়ন পরিষদ গ্রাম পুলিশ পাহারা দেয়, ডিউটি করে। তাহলে তো স্যার ডিউটিতে 24 ঘন্টাই হইল। আমি স্যারদেরকে সবভাবে বুঝাইতে পেরেছি, স্যাররা বুঝতে সক্ষম হয়েছে, স্যাররা কথা দিয়েছে ইনশাল্লাহ সর্বোচ্চ তাদের এখানে চেষ্টা থাকবে, সর্বোচ্চ চেষ্টা থাকবে। এখন আপনারা বলেন যে এটা কি আমি ভুল করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, আমি কি অপরাধী, কাজগুলো কি আমার ভুল হয়েছে? কর্মচারী ইউনিয়নের কেন তাদের মাথা নষ্ট হলো? তারা যদি 45,000 গ্রাম পুলিশের কল্যাণ চায়, তারা বিভিন্ন জেলায় যাইতেছে। এই সামনের সপ্তাহে মনে হয় 20 তারিখে না 22 তারিখে তারা সিলেট যাবে, সিলেটে কমিটি দেওয়ার জন্য। আপনাদেরকে একটা কথা বলতেছি, হয় এরা ভালো হবে, সব এক হবে, তারপরে কমিটি হবে, এর আগে কোনো কমিটি হবে না। প্রত্যেকটা জেলাতে যে জেলায় এই নাসের যাবে তাকে প্রশ্ন করবেন যে কিসের জন্য আছেন কমিটি করতে, কিসের কমিটি করতে আসছেন? পে কমিশনের কাছে যান নাই, সংস্কার কমিশনের কাছে যান নাই, কিসের কল্যাণে আপনারা এই কমিটি করেন? কার জন্য, কিসের জন্য, কি করার জন্য? এই প্রশ্নগুলো আমার সমান বলে বলছে ভাই, গান বুটের লেগে যায় আর জুতায় মুজার লেগে যায়, এক জোড়া মুজা। তারা চাইলো এই টেন্ডার কমিটির জন্য। তো আপনারা প্রত্যেকটা জেলাতে তাদেরকে, যে কথাটা বলবো, কথা বাড়াবো না, এই প্রত্যেকটা জেলাতে তাদেরকে আটকাবেন, প্রতিবাদ করবেন। যে জেলায় নাসের যাবে, মোস্তফা যাবে, ভবেন যাবে, দেলোয়ার যাবে, তাদেরকে আটকাবেন। কোনো জেলায় কোনো কমিটি আপনারা করতে দেবেন না, দেবেন না আপনারা। এগুলো এক, প্রত্যেকটা জেলায় প্রয়োজনে যদি তারা মানুষ না হয়, তাহলে এখন কিন্তু একটা কমিটি এখানে অলরেডি হয়ে গেছে। আমি বলতে চাই না যে এই যে কমিটিটা আসলে এখানে আমি যখন যোগাযোগ করলাম, এখানে যেতে হলে সংগঠনের মাধ্যমে যাইতে হবে, সংগঠনের মাধ্যমে। আপনারা অনেকেই বলতে পারেন যে আর একটা সংগঠন দাঁড় করলো লাল মিয়া। এখন এখানে যাইতে হলে একটা সংগঠনের ঠিকানা লাগবে, তাছাড়া তারা এখানে আমাদেরকে ডাকবে না। তখন কিন্তু বাধ্য হয়েই আমার এই সংগঠন, আরো আগে আরেকটা চিঠি আছে, তুফাইল স্যার, আজ থেকে 1 বছর আগে তুফাইল স্যার, এই বর্তমান যে নাম দেওয়া হয়েছে এই নামে আরো 1 বছর আগে তুফাইল স্যার চিঠি করছে, সেই চিঠি কিন্তু আমার কাছে আছে। সংগঠন তো 1 বছর আগের থেকেই চিঠি আছে আমার কাছে সংগঠনের নামে। তো আমি কিন্তু সেটা প্রকাশে খুব কম আনি, যে আসলে গ্রাম পুলিশের কল্যাণ দরকার, এই নামের দরকার না, সংগঠনের নামের দরকার না। কিন্তু যখন এখানে যোগাযোগ করলাম যে সংগঠন ছাড়া এখানে ডাকবে না, তখন কিন্তু বাধ্য হয়ে, তখন কিন্তু আমি কর্মচারী ইউনিয়নের নাম ব্যবহার করতে পারি না, কারণ কর্মচারী ইউনিয়নের সভাপতি মোস্তফা কামাল, এই মহাসচিব নাসের সাহেব, আমি যদি ব্যবহার করতে যাই তাহলে তো আমার এখানে ঢোকারই ক্ষমতা আমি রাখি না। আমি কিন্তু তখন কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটি এটা ব্যবহার করতে পারি না, কারণ এখানে আমি ঢুকতে গেলে অবশ্যই তখন আমার কমিটি লাগতেছে, বাধ্য হয়ে আমি এখানে কমিটি দাঁড় করাইছি। তাহলে এই কমিটিটা এখন কিন্তু দাঁড়িয়ে গেছে। এখন যদি ওরা মানুষ না হয়, ওরা ভালো না হয়, তাহলে আপনারা প্রত্যেকটা থানায় ওদের কমিটি বৈঠক করে, বয়কট করে, বর্তমান যে কমিটির নামে চিঠি আছে, এই কমিটিটা প্রত্যেকটা জায়গাতে করে ফেলবেন আপনারা, প্রত্যেকটা থানা পর্যায়ে করে ফেলবেন। প্রত্যেকটা থানায় এই কমিটি করেন, এই কমিটি করে এই কমিটির কাগজপত্রগুলো প্যাড আমার কাছে, আমি আপনারা তো দেখছেনই যে ফেসবুকে সার্চ ইউটিউবে প্যাডে লেখা আছে, ওই প্যাডটা কম্পিউটার দোকান গিয়ে বানাইবেন, বানিয়ে আপনারা প্রত্যেকটা থানাতে এই কমিটি করবেন। যদি মনে করেন যে কাজগুলো লাল মিয়া বাইরে দিয়ে সম্ভব, আর ওদেরকে থামানোর জন্য এখন আমাদের এই কমিটি করতে হবে, ওদেরকে আটকানোর জন্য, তাছাড়া উপায় থাকবে না, রাস্তা থাকবে না, কারণ ওরা মানুষ হবে না। তাইলে যদি প্রত্যেকটা জায়গায় প্রতিবাদের জোর তুলবেন, আর প্রয়োজনে এই কমিটি করে জমা দেবেন। প্রত্যেকটা থানায় কমিটি শেষ হলে আপনারা এবার জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দেন যে আমরা পূর্বের কমিটি মানি না, আমাদের বর্তমান 2025 সালে অন্তর্বর্তীকালীন সরকারের সময় এই কমিটি হয়েছে, আমরা এই কমিটি চাচ্ছি। ওই 100 সদস্য আছেন, 100-র ভিতরে 60 জন চাইলেই এইটা বহাল হবে, ওইটা বাদ হবে। প্রয়োজনে এইভাবে আপনারা প্রত্যেকে এটা করে নেবেন।
যদি আপনারা আমার মতো ফ্রিডম ফাইটার হন এবং আপনারা চান যে জাতীয় বেতন স্কেল হোক। আমি আবারও আপনাদেরকে বলতেছি, লাইভ আর খুব অল্প সময় করবো, অনেকটা সময় হয়ে গেছে, আর করবো না, 10:30 বাজে। তো একটা কথা শেষে, এটা ভেরি 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 ইম্পর্টেন্ট। আমি সব জানি কি হয়েছে, এটা সব জানি, কিন্তু এই মুহূর্তে কিছু কারণে কিছু কথা আমাকে চেপে রাখতে হবে, আমার মাথার মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে। তবে এটা বলতেছি 100% আপনাদের ভাগ্যের পরিবর্তন আসতেছে। ডিসেম্বর মাসে এই পে কমিশনের এটা ডিসেম্বর মাসে এটা কিন্তু একেবারে গেজেট আকারে বের হবে ডিসেম্বরে, আর জানুয়ারি থেকে তারা বাড়তি বেতন পাবে। ভেরি ইম্পর্টেন্ট কথা এবং গুরুত্বপূর্ণ, এই জানুয়ারি মাসে তারা বাড়তি বেতন পাবে। এই ডিসেম্বর মাস পর্যন্ত এইখানে আমাকে লেগে থাকতে হবে, লেগে। আজকে একটা মন্ত্রণালয়ে গিয়েছিলাম, আপনারা জানেন, এই স্যারদের কাছে লেগে থাকতে হবে প্রতি সপ্তাহে, আর না হলেও 1 দিন 2 দিন যোগাযোগ রাখা, যে কোন দিন তারা এই কাজটা স্বাক্ষর করে জমা দিয়ে দিল, তার আগের দিন যদি আমি যাই দেখা গেল যে আমাদেরটা করে নাই, আমি পায়ে ধরতে পারলাম, আমি বোঝাইতে পারলাম। প্রতি সপ্তাহেই আমাকে এখন ঢাকাতে দৌড়াতে হবে এই 2টা মাস। ইনশাল্লাহ আমি দৌড়াবো। সেটা যদি এখন আপনারা না বুঝেন তাহলে কিছু বলার নাই, ইনশাল্লাহ আমি দৌড়াবো। এখন আমাকে দৌড়াইতে গেলে এইভাবে ঢাকাতে থাকতে হবে, হোটেলে খাইতে হবে, হোটেলে রিক্সা ভাড়া বিভিন্ন, ভাই 1000 টাকার ফটোকপি করা লাগছে, 1000 টাকার কাগজপত্র ফটোকপি করছে। কি বলবেন বলেন? কয় টাকা দিচ্ছেন? কি আজকাল লাইভে অনেক লোক যুক্ত আছেন, 400-র উপরে। কি কয় টাকা দিচ্ছেন একটু লেখেন দেখি, যে আমার এই কয়দিনে, এই একটা সপ্তাহে কি কয় টাকা দিচ্ছেন? একটা ভাই আমাকে এই উজ্জ্বলকে দেখতে যেতে 2000 টাকা দিচ্ছে। উজ্জ্বলকে দেখতে না তো, কাগজের জন্য, ভাইরে আমি বলছিলাম কাগজের জন্য 2000 টাকা দিচ্ছে। এর পরের দিন আবার 1000 টাকা দিচ্ছে, এর আগের দিন দিছে 1000 টাকা। এই 5 দিনে সেই ভাইটি 5000 টাকা আমাকে দিচ্ছে, কিন্তু সে তার নামটা বলতে আমাকে নিষেধ করছে। কখনোই আপনি আমার নামটা ফেসবুকে বলবেন না এবং কোনো পোস্টের ভিতরে আমার নামটা বলবেন না। সেও একজন গ্রাম পুলিশ সদস্য, কিন্তু সে এই 4 দিনে আমাকে 5000 টাকা দিচ্ছে দৌড়ানোর জন্য, কিন্তু সে তার নাম বলতে নিষেধ করে দিচ্ছে। তো আমি আজকের লাইভের মাধ্যমে আমার সেই ভাইটিকে সেলুট জানাচ্ছি, যে এরকম ভাই যদি 100 পাইতাম, 100, আমি লাল মিয়াকে থামানো কষ্টসাধ্য ব্যাপার ছিল। পাঠা কুদে খোটার বলে, পাঠা কুদে খোটার বলে। মানুষের কাছে টাকা থাকলে শরীর গরম থাকে, যে কোনো কাজ স্পিরিটের গতিতে করা যায়। যার পকেটে টাকা নাই, যার মাথায় টাকার টেনশন আছে, তার কোনো কাজে মন বসে না, কোনো কাজ সে অ্যাকুরেটভাবে করতে পারে না, কারণ ওই চিন্তাটা তার মাথায় থাকে। তো যাই হোক, তারপরেও কিন্তু আমি আপনাদের যারা যারা সহযোগিতা করেন, সকালে বাইরে এই কয় টাকা আছে, তো যাই হোক তারপরেও আপনারা এই 2 টাকা, আচ্ছা যাই হোক, এই 2 টাকা না থাকবার এই 2 টাকা বা 2জন মানুষ বেরোমু, তারপর এই 6 টাকা নিয়ে যারা এই ব্রিজ ব্যাগের দেখে বুঝে নাই যে লাল মিয়া খায় ব্যঞ্জন, লাল মিয়া খায় গুল্লি, লাল মিয়ার কাছে বিড়ি, সেটা যদি তারা না বলে, যাই হোক অনেক কথা হইলো, আপনাদের অনেক মূল্যবান সময় নষ্ট করলাম, অনেক মূল্যবান সময় আপনারা দিয়েছেন আমাকে এবং অনেক লোক যুক্ত হয়েছেন, ধৈর্য ধরে কথা শুনেছেন। এবার আমি আপনাদের কমেন্টের দিকে চলে যাব। সেই বাকি একটা কথা বলবো, যদি মনে করেন যে এই লালকে দিয়ে সম্ভব হোক বা না হোক, সে চেষ্টা করে দুর্বার দিতে, তাহলে পাশে থাকবেন, সাথে থাকবেন। আবারও অনুরোধ করবো, কেউ বিরোধিতা করার দরকার নাই ভাই, আমি আপনার শত্রু আছি, প্রয়োজনে আপনি আমার আনফ্রেন্ড করেন, প্রয়োজনে আপনি আমার পুরো দেখেন না, কিন্তু ভাই প্লিজ ভাই, বর্তমানে কেউ বিরোধিতা করেন, আপনাদের পাও দুইটা মাপছে গেছে। কেউ পে কমিশন নিয়ে, সংস্কার কমিশন নিয়ে, বেতন কমিশন নিয়ে আপনারা কেউ খারাপ ভাষায় কোনো পোস্ট করেন না, যে তাদের ক্ষমতা আছে কিনে। আপনি এত বড় একটা প্রশ্ন একজন গ্রাম পুলিশ সদস্য পে কমিশনের দিকে ছেড়ে দেন, যে তাদের ক্ষমতা আছে কি, তারা কি এটা করতে পারবে? ভাই একজন গ্রাম পুলিশ সদস্য এত বড় একটা প্রশ্ন আপনি পে কমিশনকে করতে পারেন না ভাই, প্লিজ আপনাদের মাফ চাই। না হোক না হোক, চেষ্টাটা করতে দেন, চেষ্টাটা করি। তাদেরকে নিয়ে কোনো কথা আপনারা এখানে লেখেন না, বরং সবাই এটা লেখেন, সবাই তাদের কাছে দাবি করেন, সবাই একটা করে পোস্ট করেন যে আমরা পে কমিশনের কাছে আশা করব তারা আমাদের জাতীয় বেতন স্কেলটা দেবে। যদি না দেয় তাহলে আমরা পরবর্তী পদক্ষেপে আমরা যাব। যদি পে কমিশন না দেয় তাহলে আমি যে হার্ড লাইনে যাইতে পারি সেটা আপনাদের অজানা না, আপনারা সকলেই জানেন যে আমি কি করতে পারি।
তাহলে পরবর্তী কর্মসূচি অচল কর্মসূচি হবে, তখন অচল কর্মসূচি। এই কমিশন যদি সারা বাংলাদেশের প্রত্যেকটা চাকরিজীবী চিন্তা করতে পারে, তাহলে কেন গ্রাম পুলিশের চিন্তা করবে না? তো যাই হোক, যা খাওয়ার জন্য টিয়া চাওয়া লাগবো না, যা আছে তাই খাও, না আছে পানি খাও। কি আনছো তাই? আচ্ছা দেখাও, তোমার জন্য শখ ধরছে, দেখাও। রাত্রে খাওয়ার জন্য আনছি কি, রাত্রে খাওয়ার জন্য এই মুড়ি আনছি আর এই রসুন আনছি। রাত্রে খাইয়ে 2 ভাই শুয়ে থাকবো, এরপরে সকাল উঠে আপনার কাজে বেরোবো। আল্লাহ ভরসা, আল্লাহ যা করে। যাই হোক, নাম্বার দেন, যতটুকু পারি দেবো ভাই। আমার নাম্বারটা প্রত্যেকটা পোস্টের নিচে আছে। তারপর আমার একটা ভাই চাইছে, নাম্বারটা দিচ্ছি 01789415319। আবার বলতেছি 01789415319। হ্যাঁ ভাই, 24 তারিখ নাচের সিরিজ যাইতেছে, সেই উদ্দেশ্যে বলছি ভাই। আমি প্রত্যেকেই তারে পারলো এখানে বানবেন দূরে, তারা বানবেন। তোরা পে কমিশনের কাছে যাস না, তোরা সংস্কার কমিশনের কাছে যাস না, তোরা জেলায় জেলায় ঘুরোস কিসের লেগে? জুতা মুজার লেগে। এগুলো আমাকে দরকার নাই, আমার কমিটির দরকার নাই। এটাই ভাই, এইটাই নির্দেশ, এইটাই আদেশ। যাই হোক, এবার আমি আপনাদের কমেন্টে চলে যাবো, কমেন্ট দেখে বিদায় নেব। অনেক কথা বলছি, দোয়া করবেন, ইনশাল্লাহ হবে ভাই। নেত্রকোনা বাহারটা থেকে বলছি, সন্ধ্যায় কথা হয়েছে, সর্বোচ্চ সহযোগিতার চেষ্টা করবো। অসংখ্য ধন্যবাদ জুয়েল ভাই। তো জুয়েল ভাই, হ্যাঁ, আপনারা ইয়ংয়ের আগে আসলেই আপনারা কখনো ভাই পথভ্রষ্ট হবেন না, ভুল পথে যাবেন না। ইয়াংদের কাছে আমার অনুরোধ রইল, হাত জোর করে অনুরোধ রইল, লাইন মিস্টেক করবেন না, লাইনে থাকেন, ভাগ্যের পরিবর্তন করবে। কারণ আপনারা হচ্ছে পাওয়ার, আপনারা হচ্ছে শক্তি। যে লোকটা আমাকে টাকা দিচ্ছে, এই বললাম মোটামুটি ভালোভাবে সহযোগিতা করতেছে, সেও কিন্তু ইয়াংই। ঠিক বলেছেন, ধন্যবাদ ভাই। আমার করম আলী ভাই, বিল্লাল কি পাগল হয়ে আছে? যাই হোক, আল্লাহ তাকে হেদায়েত করুক ভাই। আমি আবারও বিল্লাল ভাইয়ের কাছেও ক্ষমা চাচ্ছি ভাই, আপনাকে নিয়ে এমন একটা ভিডিও করছি ভাই, আপনি আমার সেন্টিমেন্টাল খুব বেশি মানে হাই প্রেশারে উঠিয়ে দিচ্ছেন। আপনার উচিত এই মুহূর্তে গ্রাম পুলিশের জন্য দোয়া করা। আমার জন্য নাই করেন, আমি আপনার ছোট ভাই, বকেন শখেন রাগ করেন, আমাকে নিয়ে নাই করলেন, ভিডিও নাই করলেন, বরং আল্লাহর কাছে দোয়া করা উচিত ছিল আপনার। যে যাই হোক, যে আল্লাহ তুমি গ্রাম পুলিশের মুখের দিকে তাকাও, আপনার উচিত ছিল এইটা। আপনি তা না করে যে কষ্ট পাইছেন মনে, যে আমরা যেতে পারলাম না, লাল নিয়ে গেল। হ্যাঁ ভাই, আপনারাও যেতে পারতেন, আপনারা যদি চেষ্টা করতেন তাহলে আমিই যেতাম না, বরং আপনারাই যেতে। আপনারাই করেন, আপনাদের হাত দেখুন, লোক তো কমে গেছে। লাস্ট একটা কথা বলি, আমি দোয়া করি ভাই, কাজটা হোক, চিঠি আপনাদের নামে হোক, আমার নামে চিঠি লাগবে না, কোনো চিঠি আমার নামে দরকার নেই, চিঠি আপনাদের নামে হোক, কিন্তু কাজটা হোক ভাই। দোয়া করেন, কাজটা যেন হয়। বিলাল ভাই আপনাকে বলতেছি, নাসের ভাই, মোস্তফা ভাই, চিঠি আপনাদের নামে আপনারা করে নেন, আমার কোনো আপত্তি নাই, চিঠি দিয়ে আমি পানি খাবো না। কিন্তু তারপরও আপনারা দোয়া করেন, কাজটা যেন হয়। এবং আপনারাও চেষ্টা করেন, আপনাদেরকে অনুরোধ করবো, আপনারাও চেষ্টা করবেন কাজটা যেন হয়। চিঠি আপনারা আপনাদের নামে করে নেন, আমার চিঠি লাগবে না ভাই, আমার নামে কোনো চিঠির প্রয়োজন নাই। আমি কাজের স্বার্থে কমিটি ব্যবহার করতেছি, কাজের স্বার্থে, অন্য কোনো স্বার্থে না। কারণ কাজ করতে গেলে একটা ব্যানার ছাড়া আমি যেতে পারতেছি না, একটা পরিচয় ছাড়া সেখানে যেতে পারতেছি না। শুধু এই কারণেই আমি এই কমিটি ব্যবহার করতেছি। চিঠি ভাই আপনাদের নামে হোক, আমার লাগবে না ভাই চিঠি। লাল ভাই মুখে হাসি নাই কেন? ভাই মুখে হাসি মুড়ি রেখে এসো না, মুড়ি আনো। খাই নাই কিন্তু, এই যে খাবার, এই খাইছি, খাই নাই বলতে ভুল, খাইছি এই খাবার। মুখে হাসি কত থাকবে রে ভাই, কত থাকবে বলেন? তো যাই হোক, আমি আরেকটা কমেন্ট দেখি, নওগাঁ জেলা মান্দা উপজেলা থেকে বলছি ভাই, আপনি এগিয়ে যান ভাই। মান্দার সভাপতি, অনেক টাকা তার কাছে আটকা আছে। মান্দার সভাপতি, তাকে বলেন আপনারা যে টাকাগুলো দিয়েছেন নওগাঁবাসীকে ধন্যবাদ, তারা আমার কথা অনেক টাকা দিয়েছেন, কিন্তু নওগাঁর টাকা আসে নাই। যেমন মান্দার সভাপতির কাছে এই টাকা আটকা আছে, তারা আপনারা ধরেন, তারা ধরে আটকান ভাই। আমরা ইয়াং গ্রাম পুলিশ মিলে ঝিনাইদহ মহেশপুর জয়নাল ভাইকে সাথে নিয়ে, ধন্যবাদ ভাই। জুয়েল ভাই চলে গেল। সাত্তার ভাই, আমি তোমার উজ্জ্বল খানের ভিডিও দেখে একটি পোস্ট করেছি, অসংখ্য ধন্যবাদ সাত্তার ভাই, প্রিয় ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো সর্বোচ্চ সাহস দিবেন, সহযোগিতা
দেবেন, ভালোবাসা দেবেন, এইটাই তো আপনাদের কাছ থেকে আমরা চাই। আপনারা ওইটা বললেই আমরা মহা খুশি হই। আমরা পোলাপান মানুষ, আপনারা যখন আমাদেরকে উৎসাহ দিবেন তখন বিশ্বাস করবেন না, আপনাদেরকে মাথায় নিয়ে আমরা নাচব, সেটা এখনো আপনারা করতে পারেননি, কেন্দ্রীয় কমিটির লোকজন করতে পারেননি। আপনারা যদি আমাদেরকে উৎসাহ দিতেন যে লাল মিয়া তুই যদি পারস কর, তুই করেই কর, আপনি করে বলার দরকার নাই, তুমি করেও বলতে হবে না। যদি এইটাও বলেন যে লাল মিয়া কর দেখি তুই এটা যা, তাইলেও মহা খুশি। সাত্তার ভাই বলছে, মহা খুশি মোস্তফা ভাই বলছে, মহা খুশি নাসার ভাই বলছে, লাল মিয়া যাইটা করে যা, মহা খুশি। আপনাদেরকে মাথায় নিয়ে নাচবো আমরা। আপনারা আমাদের ভালোবাসা দেখেন না, রাগটা দেখছেন, রাগটা হয়তো আপনারা আমাদেরকে ক্ষিপ্ত করেন ভাই, আপনাদের ক্ষিপ্তর কারণেই আমরা রেগেছি। আসসালামু আলাইকুম। আমি কর্মচারী ইউনিয়ন ওকেটা তাড়াতাড়ি চলে যায়, সাপে কাটা রোগ জ্বর বেশি হলে রোগী বাঁচে না, রাইট। লাল ভাইকে সহযোগিতা করুন, ধন্যবাদ। আপনার সাথে আমরা একটু ভুল বোঝাবুঝি হয়েছিল, বুঝতে পারছি। যাই কে ভাই কমেন্ট করলেন নাম দেখলাম না, ভুল বোঝাবুঝি কার সাথে হয়েছে। যাই হোক, পিছনে পাস্ট গতকালকে পর্যন্ত যার সাথে আমার যা কিছু হয়েছে। আর আরেকটা কথা বলি, আমি একটু রাখতে পারি, আপনারা ঠান্ডা মাথায় একটু চিন্তা করবেন যে লাল ভাই দৌড়ায়, খাইয়ে না খেয়ে দৌড়ায়, হাজার হাজার মানুষের সাথে ফোনে কথা বলে, হয়তো লাল ভাইয়ের মাথা নষ্ট, যে কারণে রাগ করতেছে। আমি মাপ চাচ্ছি আপনাদের কাছে, যদি কারোর সাথে আমি রেগে থাকি, আমার কথায় কষ্ট পেয়ে থাকেন, গতকাল পর্যন্ত আমি ভুলে গেলাম, যদি কারোর প্রতি আমার অভিমান থাকে সেটা আমি ভুলে গেলাম। জান মনে কি বলে পাবনার মনিরুল, তারপরে কি বলে যে সুহেল সৈয়াল, তারপরে ফরিদপুরের উজ্জ্বল শেখ, আমার শ্রদ্ধেয় বড় ভাই বিল্লাল, জান মন থেকে এই মুহূর্তে সব ভুলে গেলাম। আমি যে ক্ষেত্রটা ছিলাম ভুলে গেলাম, যে কথাগুলো বলছিলাম যে টাকা পাইলে ছাড়বো না, আসলেও যদি আমি মটকা গরম করি, আমি যা বলবো সেটাই আমি করবো। কি হবো? গ্রেপ্তার হবো, জেলে নিয়ে যাবে, জেল খাটবো, আপনারা জানেন যে এগুলো আমি ভয় পাই না, ডোন্ট কেয়ার। কিন্তু মন থেকে আমার একটি ভাই বললো, মন থেকে ভুলে গেলাম। মনের ভাই যা যা হয়েছে, আজকের পর থেকে আগামীতে সবারই অনুরোধ রইল, সবাই সবার পক্ষে, আমাদের পক্ষে কথা বলি। লক্ষ্য আমাদের হোক একটা, জাতীয় বেতন স্কেল। আমাদের লক্ষ্য হোক একটা, সেটা হচ্ছে জাতীয় বেতন স্কেল। আপনার সাথে আমার জুয়েল মিয়া ভাই, হ্যাঁ জুয়েল ভাই, ধন্যবাদ ভাই। ভাই লাইভে আছি ভাই, হ্যালো ভাই, আপনি আমার লাইভ শুনতেছেন ভাই? আমি বুঝতেছি, কথা বলেন। হ্যাঁ ভাই, লাইভ শুনতেছেন, বুঝতেছি আপনি লাইভ দেখতেছেন। ভাই লাইভে যেহেতু আছি, লাইভের পরে কথা বলেন। আপনি বুঝতেছেন না এখন, আপনি 1 মিনিট পরেই বুঝতে পারবেন যে আপনি আমার সাথে কথা বলতেছেন। নাইমের নাম্বার আছে তোমার কাছে? 43। যারা আমার এই নাম্বারে কল দিতেছেন, আমার 19 নাম্বারটায় কল দিবেন, এই নাম্বারটায় কল দিবেন না, যেহেতু আমি লাইভে আছি। নাইম সহ সকলকেই বলতেছি, আমার 19 নাম্বারে কল দিলে আমাকে পাওয়া যাবে। 19 কেন্দ্রীয় কমিটি ঐক্যতে দ্বিমত পোষণ করলে বয়কট করবেন। হ্যাঁ, আমি তো এটাই বললাম যে আপনারা প্রথমে ইনভাইট করবেন, যদি ঐক্য না আসে তাহলে বয়কট করেন। আমরা সকলে একত্রিত হওয়াটা আমাদের জন্য ভালো। যাই হোক, লাল ভাই আমার সালাম নেবেন, দফাদার গাজীপুর সদর থানা বাওয়াল ইউনিয়ন। ওয়ালাইকুম আসসালাম। মাদারুল ভাই, কেন্দ্রীয় কমিটির ঐক্য দেখাবে না ভাই, ক্ষমতাশালীকে আল্লাহ পছন্দ করে ভাই, ক্ষমাশালীকে। হ্যাঁ দেলোয়ার ভাই, রাইট। সবাই লাল মিয়াকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। হ্যালো, হ্যাঁ, রিকোয়েস্ট তুমি পাঠাও, আমি অ্যাকসেপ্ট করুন। আচ্ছা পাঠাও, তাহলে আমি ওখানে ঢুকে অ্যাকসেপ্ট করুন। তুমি পাঠাও, আমি দেখি নাই। আচ্ছা পাঠাও। তো যাই হোক, যদি আপনারা সাথে থাকেন তাহলে আমি 7 সমুদ্র 13 নদীও পাড়ি দিতে পারবো। আর এটা যারা বোঝার, তারা আমার কোনো প্রশ্ন করবেন না, তাদের জানা হয়ে গেছে। হ্যাঁ নাইম, আমি
অ্যাডিং এ দিয়েছি, আল্লাহ আল্লাহ করো যে অ্যাড হও কিনা, কারণ নেট সমস্যার কারণে অনেক টাইম অ্যাডিং এ অ্যাড নেয় না। দেখা যাক নেয় কিনা। আমি নিয়েছি সবাই। নাসির ভাইয়ের যদি হ্যাঁ রাইট সাইবুল ভাই, আপনারা তো চেষ্টা যথেষ্ট করেছেন, ফেল হয়েছেন, পারেননি, সবাই চেষ্টা। কাকা সবাই কেমন আছে? হ্যাঁ বাবা ইমন, আমার ছেলের নাম বাবা। আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? আমার এই বাবাটা মাঝে মধ্যে আমাকে হলো 100 টাকা পাঠায়, আর পারলে তো 200 300 যা পারে দেয়, না পারলে প্রতি মাসে কনফার্ম 200 টাকা আমাকে দেবেই। ভাই মুজিবর আজকে কি কমিশনের বিরুদ্ধে আবল তাবল, হ্যাঁ মুজিবর আপনার কেউ কমিশনের বিরুদ্ধে আবল তাবল কেউ বলা যাবে না, কেউ বললে তাকে সবাই মিলে ধরে বানা গেল। সবাই লাল ভাইকে সহযোগিতা করেন, অসংখ্য ধন্যবাদ ভাই। সাদুল ভাই, রফিকুল ইসলাম ভাই, ছিলাম আছে থাকবো যতদূর। ধন্যবাদ সাইফুল ইসলাম ভাই, ভাই, হাসান আলী ভাই, কর্মচারী ইউনিয়নের উপর দিতেছে, এবং ভাই ওরা উপরটা দিলে ভালো, আলহামদুলিল্লাহ দেবে না এইটাই দিলে ভালো, আলহামদুলিল্লাহ। সবাই এখন বিজয় নিশ্চিত ইনশাল্লাহ ভাই, এইটাই 100% ভাই, এইবার নিশ্চিত ভাই। আহ, সবাই ভাই আলহামদুলিল্লাহ ভাই, ভাই ভালো। বেল্লাল কথা, এগুলোর প্রতিবাদ আপনারা করবেন, আমি আর কারোর বিরুদ্ধে প্রতিবাদ করবো না। তারা যদি আজকের পর থেকে ভালো হয় ভালো, আর ভালো না হলে পরবর্তী পদক্ষেপ আপনারা নেবেন। যাই হোক, অ্যাড তো হলো না। কেমন হলো? আচ্ছা, আমি দেখি অপশন খুঁজে পাই কিনা, আমি পাঠাইতে পারি কিনা, এবার আমি দেখতেছি ভাই চেষ্টা করে। যদি না পারি তাহলে আর কিছু বলার থাকবে না। যদি আমি খোঁজার চেষ্টা করতেছি, অ্যাড অপশন খুঁজে পাই কিনা, যদি আমি না পাই তাহলে তো আর কিছু করার থাকবে না। আমার অ্যাড অপশন আমি পাচ্ছি না, অন্যদিন তো পাই, আজকে তো আর পাচ্ছি না। নাইম আবারও করো, নাইম আবারও ইনভাইট পাঠাও, আবারও তুমি ইনভাইট পাঠাইতেছো, আমি অ্যাড নিয়েছিলাম কিন্তু অ্যাডে কিন্তু হয় না। সার্চ মাই এন আই আসতো না। যাই হোক নাইম, আমি ব্যর্থ ভাই। তোমাকে অ্যাড নেওয়ার চেষ্টা আমি করতেছি, কিন্তু অ্যাডে নিতে তো আমি পারতেছি না, আমার এখান থেকে ভাই আসতেছে না। তুমি আবারও পাঠাও ইনভাইটটা, তুমি আবারও পাঠাও। আমি সর্বোচ্চ চেষ্টা করলাম ভাই, আমি ব্যর্থ। হ্যাঁ পাইছি, এখন দেখি তোমাদের পাই কিনা, নাইমকে পাই কিনা। এদের জায়গা পাইছি, নাইম হোসেন পাইছি। কি হইল, মিউট না তো, দেখা গেছে কিনা। আচ্ছা, নাইম আবার পাঠাও, আমি পাঠাইতে পারতেছি না। নাইম আবারও পাঠাও, নাইম 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 পাঠাইছে, নাইম আবারও অ্যাড নিতেছি, দেখা যাক কি হয়। তো যাই হোক, লাইভ অনেক গেছে ইতিমধ্যেই। লাল ভাই, মানুষ মাত্রই ভুল হতে পারে, তাই বলে মানুষের সাথে কথা বলবেন না বলে মনে কষ্ট পেলাম ভাই। আমি কি বললাম, কার সাথে কথা বললাম, বলবো না এটা বললাম। এখন যদি কষ্ট আপনি অযথ বলার আছে, আমি কার সাথে বলছি যে কথা বলবো না? বরং আমি বললাম যে যাদের সাথে আমার গতকালকে পর্যন্ত সমস্যা হয়েছে সেগুলো আমি আমি নিজে ভুলে গেলাম, এটা বললাম। নাসির ভাই, হ্যালো, হ্যাঁ ভাই। ভাই লাইভ আছি, এখন কথা বলতে গেলে সবাই অপেক্ষায় থাকবে, আর লাইভ থেকে বেরিয়ে যাবো, কথা পরে বলে না না, আপনাদের বিষয় নিয়ে আমি কথা বলছি ভাই ওখানে। ওইটাই এখন ভাই, লাইভে কথা বলতে গেলে ভাই অনেকেই কথা বলবে, বলতে যাবে, কথা বলতে গেলে লাইভ শুধু বড় হবে। ভাই লাইভে দরকার নাই, এমনি বলে না। ওকে ভাই, যাই হোক আপনারা, হ্যাঁ ভাই গুড নাইট।
হ্যাঁ, আচ্ছা আপনারা কি ভয় পান কিনা? মুজিবুর তোটা বলবি, আপনারা মুজিবুরের পিছে যান। একটা বাড়ি করছে থাকতো 200 গ্রাম, কিন্তু এই ইটের টাকা নিয়ে একটা বাড়ি করতে পারতো। হ্যালো, এই এত আমি আমি তো এর দেই এত হয় না, এইটাই সাউন্ড কম আছে, তারপরও দুই দুই লাউড দিয়ে ওই কিনা। হ্যাঁ কো কো। মোহাম্মদ নাঈম হোসেন, গ্রাম পুলিশ ঝিনাইদহ সদস্য। আমি সবাই একটা কথাই বলতে চাই যে আমরা দেখেন এক একজন 3 মাস 4 মাস 5 মাস করে জেল খাটছি। আমি, লাল মিয়া ভাই, বিষ্ণু, শাহিনুর, ইমরান, সবাই, মেহেদি, আমরা সবাই, সুমন আছে পাশে, সবাই আমরা জেল খাটছি। আমরা জেল খাটার পরেও কিন্তু আমরা কেউ কোনো ভেবে যাই আমাদের যে কাজ, আমাদের যে স্বপ্নের বেতন স্কেল, আমরা সেই দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। বন্ধ করি। আমরা চাই যে গ্রাম পুলিশ যারা আছেন কেউ আমাদের বিরোধী করবেন না, পারলে 2 টাকা সহযোগিতা করবেন, না হলে চুপ থাকেন, আপনাদেরও তো নাই আমাদের। কিন্তু কথা হচ্ছে আমাদের বিরোধী করে ফোন দেবেন ওই সেকেন্ড বলতে গেলে আপনার ওই যে মনিরুল, তারপরে আপনার আছে কি করছে আপনার মধুখালীর যে উজ্জ্বল আছে, এরকম আরো কিছু, ওই যে তার মহিমা সিংহের এক পাগল আছে দিল্লাল, ও আছে, সবাই উল্টাপাল্টা পোস্ট কমেন্ট, দুনিয়ার ইতে কমিশন দিলে পারে কিছু হবে না, তারপরে হচ্ছে আপনার স্থানীয় সরকার না দিলে কিছু হবে না। স্থানীয় সরকার চাই কার কাছে? যার কাছে চাই আমরা গিয়েছিলাম তার কাছে। অনেক কিছু আছে, অনেক কি বলার আছে, সবকিছু এবার আমরা গোপন রেখে দেবো, ঠিক আছে? আমরা চাই ছাত্রলীগ গ্রাম পুলিশের সবাই ভাই ভাই, আমরা কারোর সাথে বিরোধ রাখতে চাই না। কেউ যদি বিরোধ করে, যে সাধারণ যে গ্রাম পুলিশ আছেন আপনারা সবাই প্রতিহত করেন। আমরা আপনাদের জন্য আছি, আপনাদের জন্য কাজ করতেছি, ঢাকায় খেয়ে না খেয়ে, ঠিক আছে? আপনারা আমাদের সবার জন্য দোয়া করেন, সহযোগিতা না করতে পারেন, দোয়াটা তো করবেন। এটা তো সবার কাছে আমাদের আশা। আর যারা আমাদের বিরোধী করবে, বিরোধী পোস্ট দেবে বা বিরোধী করবে, আপনারা নির্জলা জেলা তাদের প্রকৃত করেন, আমাদেরও তো দরকার নেই। আমাদের আশা আমরা ইনশাআল্লাহ সামনে অতি দ্রুতই আপনাদের যে স্বপ্নের স্কেল আমরা সেটা বাস্তবায়ন করব। আপনাদের গ্রাম পুলিশ আমরা মামলা খাই দিলে যাই, আমাদের সবার নামে এখন 1টা 2টা 5টা করে মামলা আছে সবাই নামে। তারপরে আমাদের প্রতি মাসে হাজিরা দিতে হচ্ছে 2টা 3টা করে, তারপরেও আমরা আপনাদের জন্য কাজ করছি। তারপরে যদি আপনারা আমাদের নামে উল্টা পাল্টা কথা বলেন তো ই করেন, কিছু আমাদের বলার নেই। ইনশাল্লাহ সর্বশেষ একটা কথাই বলি, পে স্কেলের কমিশনের দ্বারাই আমাদের যে ভাগ্যে টাকা খুলবে, আমরা সেটা আশাবাদী এবং সেটা আমরা করেই থাকবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। দেখে দেন ভাই। ধন্যবাদ নাইমকে। নাইম যে গুরুত্বপূর্ণ কথাগুলো বললো, অনেক কথাই হলো, অনেক দীর্ঘ টাইম। যাক, দেলোয়ার হোসেন কারে প্রমাণ করছে, এগুলো না দেয় বলো। প্রত্যেকের পায়ে ধরে অনুরোধ করতেছে কেউ কেউ বিরুদ্ধে বললেন না, তারপরে যদি এরা বলে তাহলে তো আর আমার কিছু বলার নাই, থাকা মানে এখন মাথা গরম। এটা তো জান না যে আমার মাথা যে কি করম, আমার মাথা যদি চটে তখন যে আমার আমার শরীর সিংহের রক্ত ঢুকে জায়গা। তো যাই হোক, মাথা ঠান্ডা রাখার চেষ্টা করতে হবে। আহ অনুরোধ তো বারবারই করলাম, কেউ কারোর বিরুদ্ধে বলেন না, ইনশাল্লাহ ভাগ্যের পরিবর্তন ঘটবে। শেষ প্রান্তেও বলতেছি, যদি বিশ্বাস থাকে সাথে থাকেন, না থাকলে ভাই আপনার জায়গায় আপনি থাকেন, আমার চেষ্টাটা আমাকে করতে দেয়। আর যারা আমাকে সহযোগিতা করতেছে তাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, যারা আজকে পর্যন্ত আমাকে এখানে টিকিয়ে রেখেছে, যাদের কারণে আমি এই পর্যন্ত আসতে পেরেছি, যাদের কারণে এই 45,000 মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য আমি উপস্থাপন করতে পারতেছি, আমি সচিবালয়ে যেতে পারতেছি, আমি এই কাজগুলো করতে পারতেছি। অনেকে আমাকে সহযোগিতা করে না বললে ভুল হবে, না করলে আমি কিভাবে করতেছি। আমি এখন এমটি জিরো, আমার কাছে টাকা নাই, আপনাদেরটা দিয়েই আমি করতেছি। অনেক সময় দেখেছি আপনাদেরটা হয় না, তখন এই একটু টান দিয়ে হাওলাত পাওলাত করে করতে হয়, এগুলো কাজ করতে গেলে করতে হয়, স্বাভাবিক। একটা ঘর দিতে গেলে অনেক টাইমে আছে 10 লাখ টাকা, সেই ঘরটার মধ্যে এখন 12 লাখ টাকা লাগতেছে, 2 লাখ টাকা হয় বাকি আনতে হয়, নাইলে সুদে করতে হয়, নাহলে কিস্তি তুলতে হয়, এটা করতে হয়। কাজ যারা করে তারা এইভাবেই করে, তো আমারও সেক্ষেত্রে করা লাগতেছে। হ্যাঁ হ্যাঁ কাকা, চলে যাবো। তো সেক্ষেত্রে আপনারা পারলে সহযোগিতা করবেন, যারা সহযোগিতা করেন তাদের কাছে আমি কৃতজ্ঞ, ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে। সাত্তার ভাইয়ের একটা কমেন্ট পড়তেই হয়, আমি এই লাইভের মাধ্যমে বারবার অনুরোধ করেছিলাম কারোর বিরুদ্ধে নেগেটিভ আলোচনা করার জন্য, সেই হচ্ছে এর জন্য আহ্বান করেছিলাম। আসলে গ্রাম পুলিশ আমরা মানুষ হইতে পারলাম না। হ্যাঁ ভাই, আসলে এটা এক কথা, লাল মিয়া এমনটা আশা করি নাই। তো যাই হোক ভাই, আসলে কি বলবো, বলার কোনো ভাষা নাই ভাই। 10টা ছেলে তো 10 রকম হবে, এটা থামিয়ে রাখার কোনো কায়দা নাই।
দেখা গেছে এক একজন এক এক রকম একটু বলবে, বলুক, আমাদের লক্ষ্যে আমরা যেন পৌঁছাই। আমরা যারা বয়োজ্যেষ্ঠ আছি তারা আমরা ঠিক থাকলে ইনশাল্লাহ, বাচ্চারা ভুল করলে তাদেরকে আমরা বোঝাবো, বুঝিয়ে আমরা সঠিক রাস্তায় তাদেরকে আনবো, এটা আমি আশাবাদী। আর ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই আমাদের ভাগ্যের পরিবর্তন হচ্ছে, তখন বুঝবেন যে আসলে লাল মিয়া ভাই। কিন্তু ততক্ষণে আমি তেজপাতা শুকিয়ে তেজপাতা। তো যাই হোক ভাই, প্রত্যেকে করবেন, আপনি তাদের কমেন্ট করবেন না, নীল আকাশ, হ্যাঁ রাইট ভাই। তো এটাও ভাই, এরা যদি আমাদের দাবি মেনে না নেওয়া হয়, ভাই মেনে নেবে, না নেওয়া হয় এমন কোন প্রশ্নে আপনারা যায়েন না ভাই। মেনে নেছে ভাই, মেনে নেছে, আমাদের দাবি মেনে নেছে। দেখ সাইফুল ভাই কমেন্টে হাসতাম একটু অন্যভাবে, নিচে বলতাম, বললাম নেছে, যেখানে একটু মনের ভিতর থেকে হাসটা আসতো। ভাই টেনশনের কোনো কারণ নেই, আমাদের দাবি মেনে নিচ্ছে। এখন সেটা প্রজ্ঞাপনটা হওয়া পর্যন্ত আল্লাহকে ডাকবো, দৌড়ঝাঁপ করবো, তাদের সাথে যোগাযোগ অব্যাহত রাখবো, সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবো। কারণ প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত আমাদের প্রত্যেকটা কথা নোট করছে, প্রত্যেকটা, কারণ কথাগুলো বলছি ভাই, সেগুলো কেউ বলতেই পারবে না যে একজন বৃত্ত স্যার, যে এই বৃত্তগ্রাম পুলিশ একটু সংসারই চলে না স্যার। রিটায়ার্ডের সময় 50,000, 60,000, 70,000 টাকা এই নিয়ে রিটায়ার্ড হয়ে যাবে স্যারের বাকি জীবনটা কিভাবে কাটাবে? এই যে যত বছর পয়সা থাকছে, আর এর শরীরে কি এখন শক্তি আছে এই যে স্যার বাইরে অন্য কোনো কাজ করে খেতে পারবে? স্যাররাও তো বয়স্ক, স্যাররাও তো তাকিয়ে রয়েছে, স্যাররাও তো বয়স্ক। এটা তো সত্য কথা, এই লোক আর কি কাজ করে খাবে? এই 60-70,000 টাকাতে কি হবে ভাই? আসলে আল্লাহকে ডাকেন যে পে কমিশনটা গঠন করা হয়েছে এই অর্থ বছরে, পে কমিশনের কাছে যেতে পেরেছি, ইনশাল্লাহ বাকি পরিবর্তন। সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। পারলে একটু সহযোগিতার হাতটা সকলে বাড়িয়ে দিন, ধন্যবাদ সকলকে।